वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। তো আমরা তাহলে চলুন এখন সমস্ত ভক্তদের বিবরণ হবে এবং মহাপ্রভুর নবদ্বীপ সংকীর্তন লীলার এখন বর্ণনা হবে। কারা কারা এই সংকীর্তন লীলা শোনার জন্য অপেক্ষা করছেন? কি অদ্ভুত সংকীর্তন হলো! কারা কারা অপেক্ষা করছেন? হরি বল, হরি বল বলুন, হরি বল। দেখি কে কে অপেক্ষা করছে এই এই অদ্ভুত লীলা শ্রবণ করবার জন্য, সংকীর্তন লীলা। তো কি হলো, সেখানে মহাপ্রভুর রূপের বর্ণনা করা হচ্ছে এবং ঈশান ঠাকুর রূপের বর্ণনা করছেন। তারপর মহাপ্রভুর সংকীর্তনের কথা। নবদ্বীপে অদ্ভুত বিলাস নিরক্ষয়ে, গীত নৃত্য বাদ্যের অবধি নদিয়ায়, প্রভু ভক্ত অসংখ্য উপমা নাহিতায়। অসংখ্য অসংখ্য ভক্তেরা তারা মহাপ্রভুর সঙ্গে নৃত্য গীত বাদ্য কোলাহল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি, হরি হরি ধ্বনি করতে করতে, মৃদঙ্গ করতাল বাজাতে বাজাতে তারা সকলে কীর্তন করতে করতে চলছেন। সম্পূর্ণ নবদ্বীপে নদিয়ায় সর্বদা হরিনাম সংকীর্তন করছেন। হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোপায়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ভক্তেরা তারাও সবাই হরিনাম করছেন মহাপ্রভুর সঙ্গে। আবার কেউ কেউ পেছন পেছন তারা হরিনাম করতে করতে আবার তারা মহাপ্রভুরও নাম করছেন। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয়, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয়, নিতাই গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয়, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয়, নিতাই গৌরাঙ্গ, পতিত পাবন নিতাই গৌরাঙ্গ, পাপি তাপি উদ্ধারিল নিতাই গৌরাঙ্গ, পাপি তাপি উদ্ধারিল নিতাই গৌরাঙ্গ, বড় দয়া করিল নিতাই গৌরাঙ্গ, প্রেমের বন্যায় ভাসাইল নিতাই গৌরাঙ্গ, হরিনাম আনি দিল নিতাই গৌরাঙ্গ। এইভাবে সমস্ত পাপী তাপী উদ্ধার করছেন নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু। যারে যারে যেখানে যেখানে পাচ্ছেন তাকে যেচে যেচে প্রেম বিতরণ করছেন। কাউকে কেউ বলছে না যে আমাকে প্রেম লাগবে, বরং তারা ডাক দিয়ে বলছে, এই তোমাদের প্রেম লাগবে, প্রেম ধরো ধরো প্রেম নাও। এভাবে করে তারা প্রেম বিতরণ করছে যেচে যেচে। ব্রহ্মাদির দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে মহাপ্রভু। ব্রহ্মা যে প্রেম পায় না সেই প্রেম তারা যেচে যেচে দান করছে। সেই কথা শ্রী চৈতন্য চরিতামৃতে চমৎকার বর্ণনা করা হয়েছে। আমরা চৈতন্য চরিতামৃত থেকে একটুখানি শুনি যে কিভাবে মহাপ্রভু প্রেম বিতরণ করেছেন, প্রেম কিভাবে বিতরণ করেছেন। এমন প্রেম দিচ্ছে যেই প্রেম, এই প্রেম যে লাভ করবে না সে দুর্ভাগা, সে মহাদুর্ভাগা। মহাপ্রভু বলছেন সপ্তম পরিচ্ছেদ চৈতন্য চরিতামৃত, যা সবা লইয়া প্রভুর
নিত্য বিহার, যা সবা লইয়া প্রভুর কীর্তন প্রচার, যা সবা লইয়া করেন প্রেম আস্বাদন, যা সবা লইয়া দান করে মহাধন। প্রেমধন, প্রেমধন, প্রেমধন দিচ্ছেন সবাইকে নিয়ে মহাপ্রভু। যাদেরকে নিয়ে মহাপ্রভু নিত্য বিহার, নিত্যকাল যারা ভগবত পার্শ্বদ, তাদের সবাইকে নিয়ে মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন এবং তাদের সবাইকে তিনি প্রেম দান করছেন। সেই পঞ্চতত্ত্ব মিলি পৃথিবী আসিয়া, পূর্ব প্রেম ভাণ্ডারের মুদ্রায় উঘারিয়া। পঞ্চতত্ত্ব পাঁচজন, যার মধ্যে ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ রাম, অদ্বৈত গোসাই, শিবাস ঠাকুর এবং গদাধর পণ্ডিত, এই পাঁচজন মিলে তারা পূর্ব প্রেম ভাণ্ডার, অর্থাৎ প্রভুর যে প্রেম, সেই প্রেম ভাণ্ডারকে, যা বহুকাল চিরাদত্তম প্রেম, অনর্পিত চরিম চিরাত, অনাদিকাল ধরে যেই প্রেম দেওয়া হয়নি, সেই ঢাকনা, মুদ্রা মানে ঢাকনা, লিড, ওপরে ঢাকনাটা খুলে দিয়েছেন প্রেম ভাণ্ডারে। আর সেখান থেকে অনেক প্রেম এখন বের হবে, অনেক প্রেম বিতরণ হবে। তো সেই ঢাকনা খুলে দেওয়া হয়েছে। আপনারা কারা কারা সেই প্রেম ভাণ্ডার থেকে প্রেম লাভ করতে চান? নিতাই নিতাই নিতাই, জয় নিতাই। যারা যারা প্রেম চান তাদের নিত্যানন্দ প্রভুর শরণ গ্রহণ করতে হবে, কেননা প্রেমের ভাণ্ডারই নিত্যানন্দ মহাজন। তার কৃপা না হলে হবে না। ভক্তিনাথ ঠাকুর যেমন বলছেন, যদি নাম কিনবে ভাই, আমার সঙ্গে চলো, মহাজনের কাছে চাই, নিত্যানন্দ মহাজন। তাই যদি লাগবে তো আপনারা প্রেমের ভাণ্ডার যদি লাগবে, প্রেম ভাণ্ডার থেকে প্রেম লাগবে, তো নিত্যানন্দপুর শরণ নিতে হবে। জয় নিতাই, জয় নিতাই। কৃষ্ণেন্দু পাল প্রভু এখন এই মুহূর্তে তিনি একচক্রা ধামে নিত্যানন্দ রামের কাছে আছে। তিনি তো আরো বেশি করে পাবে আজকে, স্পেশাল কৃপা কৃষ্ণেন্দু প্রভু। আমাদের জন্য প্রার্থনা করে আসবেন কৃষ্ণেন্দু প্রভু নিতাই গৌর সুন্দরের কাছে, যেন আমরাও শীঘ্র যেতে পারি, সব কিছু নর্মাল হয়ে যাওয়ার পর যেন আমরা যেতে পারি নিত্যানন্দ রামের শ্রীচরণ তলে, একচক্রা ধামের ধুলিতে। বলা আছে, পাছে মিলি লুটে প্রেম করে আস্বাদন, যত যত পিয়ে তৃষ্ণা বারে অনুক্ষণ। এই যে সংকীর্তন রূপ প্রেম দান লীলা চলছে, সেখানে এই পাঁচজন মিলে প্রেম লুটছে, সবাইকে তো দিচ্ছে, এমনকি তারাও লুটছে। তাহলে বুঝুন, ভগবান নিজে পর্যন্ত প্রেম লুটতে চান। এই প্রেম এত আকর্ষণীয়, এত আস্বাদ্য এবং এতই আস্বাদনীয়, এত মানে রুচিকর, এত সুস্বাদু, যে ভগবান পর্যন্ত সেই প্রেম পেতে চান। ভগবান সেই প্রেম পরশ পেতে চান বলেই তিনি স্বয়ং ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন। না ভগবান না, আমি ভক্তরূপে যাব, আমি প্রেম আস্বাদন করব। তাহলে ভগবানের যদি সেই প্রেমে লোভ থাকে, তাহলে আমাদের কি কথা? আমাদের সেই প্রেম না পেলে জীবন কত অধন্য হয়ে থাকবে বুঝতে পারছেন। যত 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 পিয়ে তৃষ্ণা বাড়ে অনুক্ষণ, সেই প্রেমের জন্য ভগবান পর্যন্ত বাঞ্ছা করছেন। তাই ভগবান নিজে ভক্তরূপে অবতীর্ণ সেই প্রেম আস্বাদন করছেন। আর আমরা ভক্তি জীবনে কিছুদিন আসার পর, আরে হয়ে গেছে, আমার হয়ে গেছে, আমার আর লাগবে না, আমার হয়ে গেছে, আমি এখন সিনিয়র ভক্ত, আমি এখন ইনচার্জ, কমান্ডার, প্রেসিডেন্ট, সেক্রেটারি, জিবিসি বা এরকম যদি আমি ভাবি, তাহলে গেছে সর্বনাশ। যে যত বড় হোক না কেন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। জাগতিকভাবে দেখা যেতে পারে বড় বড় লোক, কিন্তু প্রেম যার নেই, যার কৃষ্ণ বলে যে কাঁদতে জানে না, গৌরাঙ্গ বলে যে কাঁদতে জানে না, যার মন গৌরাঙ্গে লাগেনি, নিত্যানন্দ চরণে লাগেনি, হ্যাঁ, নিতাই চরণ বিনার নাহিক আশ্রয়, লোচনদাস ঠাকুর বলছে। এইভাবে যার গৌর নিত্যানন্দে মন লাগেনি, তার জীবন বৃথা। সে দরিদ্র, তার কিছু নেই, বুঝবে না, আমরা বুঝতে পারবো না। কিন্তু যারা মহাত্মাগণ, মহাভাগবত, তারা বুঝতে পারে যার প্রেম নেই সে ব্যর্থ। তাই তারা কি করেন, মহাত্মাগণ, মহাভাগবতগণ, যতই জড়জাগতিক কোয়ালিফিকেশন থাকুক, ইভেন ভক্তিমার্গে আসার পরেও অনেক ধরনের কোয়ালিফিকেশন থাকতে পারে, ভালো লিডার, ভালো সংস্থা চালাতে জানে, বা অনেক যোগ্যতা রয়েছে লিড করবার,
সে থাকুক, কিন্তু যারা প্রকৃত তত্ত্বদ্রষ্টা, যাদের দিব্য দৃষ্টি রয়েছে, তারা দেখতে পারে যে কি অবস্থা, প্রেম রয়েছে না প্রেম নেই। যদি প্রেম দেখে না, ভক্তি না দেখে, তাহলে তারা তাকে অ্যাপ্রিসিয়েট করে না, তার সঙ্গ তারা প্রার্থনা করে না। তারা শুধু কেবলমাত্র তাদের সঙ্গে প্রার্থনা করেন যাদের প্রেম রয়েছে, প্রেমিক ভক্ত। গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণের রঙে, সেসব স্থান হেরিবান প্রণয় ভক্ত। সেই সমস্ত ভক্তের তারা সঙ্গ আস্বাদন করেন, বাঞ্ছা করেন। কারা? বৈষ্ণবেরও সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। বৈষ্ণবের সঙ্গে থাকবেন তো বোঝা যাবে বৈষ্ণব সঙ্গ হচ্ছে না অন্য সঙ্গ হচ্ছে, কৃষ্ণ প্রসঙ্গ হচ্ছে কিনা। যদি কৃষ্ণ প্রসঙ্গ না হয় তাহলে তা বৈষ্ণব সঙ্গ নয়। তারা ড্রেস পরতে পারে বৈষ্ণব, কিন্তু কৃষ্ণ কথা যদি না হয়, অন্য কথা হয় আবল তাবল, তাহলে তা বৈষ্ণব সঙ্গ নয়। তো তারা কি করে, তারা সেই জায়গা খুঁজে বেড়ায়। যেমন মৌমাছি কি খুঁজে? মৌমাছি সুগন্ধি পুষ্প, এবং মৌমাছি সেখানে গিয়ে পুষ্প থেকে মধু আহরণ করে, মধুকর মৌমাছির আরেক নাম। তো ঠিক তদ্রূপ ভক্তেরা তারা একত্রিত হলে হরি কথা বলে অনেক আনন্দ পায়। এইসব ব্যবসাদারি আলাপ, খেলাধুলার আলাপ, সিনেমা গপ্প, পাড়ায় পাড়ায় কী হলো, ক্লাবে কী হলো, এই সমস্ত তারা রুচি পায় না। নিউজ পেপার, রেডিও, এগুলো তাদের ভালো লাগে না। এখন তারা একসঙ্গে হলেই ভগবত কথা আস্বাদন করে। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন ভক্তের লক্ষণ। শুদ্ধ ভক্ত 24 ঘন্টা কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ কথায় আনন্দ লাভ করে। যে কৃষ্ণ কথা আনন্দ পায় সে বৈষ্ণব। মালা তিলক যে পড়ে সে বৈষ্ণব না, সে বৈষ্ণবের বেশ ধরেছে। কিন্তু বৈষ্ণব আসলে কে? যে ভগবত কথা আনন্দ পায়, ভগবত নাম কীর্তনে আনন্দ পায়, ভগবত ভক্ত সঙ্গে আনন্দ পায়, ভগবত ধাম দর্শনে আনন্দ পায়, ভগবত লীলা শ্রবণে আনন্দ পায়, ভগবত গুণ কীর্তনে আনন্দ পায়, ভগবানের মহাপ্রসাদে আনন্দ পায়। মহাপ্রসাদ কি জয়, এটাই সবাই আনন্দ পায় কম বেশ। আর কিছুতে না হোক আর না হোক, এটাই সবাই আনন্দ পায়, মহাপ্রসাদ। এই যাক, আজকে একাদশী, আজকে বেশি মহাপ্রসাদ কথা বলা যাবে না, তাহলে আপনাদের এই যে আমাদের সবাই একাদশীর মধ্যে এখন শুধু খাওয়ার চিন্তা হবে। তো যেমন শুভক মহারাজ বলেন, মন্দের ভালো অন্তত মহাপ্রসাদের রুচি রয়েছে, কৃষ্ণ সম্পর্কিত আর কিছু রুচি না থাকে কমসে কম। কিন্তু দেখতে হবে যে কমপক্ষে ভক্তি জীবনে প্রবেশ করার সময় ঠিক আছে। এই ব্যান্ড পার্টি, রক অ্যান্ড রোল, হিপ হপ, এইসব ঠিক আছে হয়তো প্রথম দিকে ভক্তি জীবনে আকৃষ্ট হওয়ার প্রথম দিকে আকর্ষণ হতে হবে, বা খুব দামি দামি প্রসাদ, একদম মানে কি বলে এটাকে, রাজসিক রয়্যাল কাইন্ড অফ প্রসাদ। কিন্তু যখন কিছুদিন হয়ে গেল ভক্তি জীবনে, 5-7 বছর হয়ে গেছে, তখন ধীরে ধীরে সব প্রতি রুচি কমিয়ে আনতে হবে। তখন রুচি কমিয়ে কৃষ্ণের দিকে নিয়ে যেতে হবে। ভালো না খেতে প্রথম দিকে লাগে, কারণ প্রথম দিকে অনেকের স্বাদ থাকে। খুব ভাগ্যবান কেউ থাকে যাদের প্রথম থেকেই নর্মাল খেয়েই তাদের রুচি, যা খাবে। কিন্তু অধিকাংশরাই যেটা আগে অন্য কিছু খেত, তাই রুচি ফিরিয়ে আনতে লাগে। কিন্তু যখন তারা কৃষ্ণতে প্রবেশ করেছে, ভক্তিতে প্রবেশ করেছে, তো বোঝা যাবে ভক্তির মাত্রা। এখন আহার নিদ্রা এইসবের দিকে রুচি, ভক্তি জীবনে প্রবেশ করেছে। ভক্তি জীবনে প্রবেশ করার পরও এখনও শুধু ভালো ভালো চাকুম খাবো, কপাকপ গিলবো, শুধু এই চিন্তা করলে তো আর হলো না। বা একটু হরিনাম হচ্ছে, হরিনামের মধ্যে কেন একটু ভালো করে মশলা হচ্ছে না, বাদ্যযন্ত্র ভালো করে বাজছে না। তাদের হরিনামে আবার রুচির বস্তু বৈশিষ্ট্য অপেক্ষিনী রুচি, বস্তু বৈশিষ্ট্য অনপেক্ষিনী রুচি। ছিল মাধুর্য কাদম্বিনীতে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, রুচি 2 প্রকার। যেমন কীর্তন হচ্ছে, অনেক কিছু বাজবে, ঢিং ঢং ঢং ঢং, তখন তাদের ভালো লাগবে। অনেক মিউজিক টিউজিক থাকবে, অনেক তাল থাকবে তখন। আবার যারা আছে তারা হরিনামে রুচি, তারা প্রভুপাদের ওই করতাল বাজানোর শুদ্ধতাতেই তাদের রুচি। আর কি আছে না, অনেক কিছু, অনেক হই হট্টগোল হলো, অনেক ইনস্ট্রুমেন্ট থাকলো মিউজিক, তাহলে রুচি। তো বস্তু বৈশিষ্ট্য অপেক্ষিনী রুচি, অনেক কিছু থাকবে তাহলে তাদের ওইগুলোর অপেক্ষা করে তাদের রুচি। ইররেসপেক্টিভ অফ নয়, রেসপেক্টিভ অফ কি বলে এটাকে বাংলায়, তো এগুলো থাকলে তাহলে মানে আপেক্ষিক রুচি, ইয়েস আপেক্ষিক। আর যিনি নামে রুচি যার হয়েছে, তার যে কোনো শুদ্ধ ভক্ত যদি মানে খালি গলায় গায় তবু তার ভালো।
বস্তু বৈশিষ্ট্য অপেক্ষা নেই। তাল তাল অনেক কিছু থাকবে তাহলে ভালো হবে এমন নয়। কিছুদিন ভক্তি জীবনে কিছুদিন যাওয়ার পর এমন হতে হবে। এমন হতে হবে মানে এটা আর্টিফিশিয়ালি নয়, এরকম হৃদয় থেকে ভাব আসতে হবে। তখন প্রসাদ যে যেমন চললো, শাক, অন্ন, ডাল, সবজি হলো, কোনো রকম চললো। আর মনে আছে আমরা অনেকদিন আগে আমরা একটা মন্দিরে গিয়েছিলাম, তো সেই মন্দিরে মানে নিজেদের বাগান আছে। তো সেখান থেকে তারা বাগান ক্ষেতের মতো আর কি। তো সেই ক্ষেত থেকে তারা বিভিন্ন শাক তুলেছে এবং কি বলে ঝিঙে 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 ছিল, শাক ছিল, তারপর কাঁঠাল গাছ ছিল। তখন গ্রীষ্মকাল, এপ্রিল মে মাস, তখন বা আরও আগে, এপ্রিল মে নয় আগে, মোস্ট প্রবাবলি মার্চ, তো এপ্রিল মে হবে। তো এঁচড় গাছ থেকে নামিয়েছে, একদম সব কিছু মন্দিরে একদম সিম্পল, কোনো রকম মানে সিদ্ধ করে রান্না করা হয়েছে, অত বেশি মশলা দেয়নি, তাতেও কি অপূর্ব স্বাদ হয়েছিল। তো এভাবে ভগবান যদি তা গ্রহণ করেন, রাধা গোপীনাথের প্রসাদ করা হয়েছে, তাহলে এমনকি শুকনো তেঁতুল পাতার সবজিও ভালো লাগবে। যেমন গদাধর পণ্ডিত রান্না করেছিলেন, গদাধর পণ্ডিত, টোটা গোপীনাথ। এভাবে ভক্তি জীবনে কিছুদিন প্রবেশ করবার পর রুচি আসবে শুধু নামে, তখন প্রেমে রুচি থাকবে, প্রেমে, নামে রুচি জীবে প্রেম, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই নাহি আর ধর্ম সনাতন। মহাপ্রভু বলেছেন নামে রুচি হবে, জীবের প্রতি দয়া হবে, জীবকেও নাম প্রদান করতে চাইবে। জীবে দয়া মানে জীবকে গিয়ে প্রেম করা নয়, জীব প্রেম নয়। মহাপ্রভু জীবে দয়া করো, জীবে প্রেম হয় নাকি? প্রেম হয় শুধু কৃষ্ণে, জীবে হয় দয়া। করুণা করো, তাদেরকে হরিনাম প্রদান করো এবং বৈষ্ণবের সেবা করো। বৈষ্ণব সেবা মানে শুধু পেট ভরে খাওয়ানো নয়, বৈষ্ণব সেবা মানে বৈষ্ণবের হৃদয়ের অভিলাষ পূর্ণ করা। বৈষ্ণব চান সারা জগৎ কৃষ্ণ ভাবনাময় হোক, তো কৃষ্ণ ভক্ত এ তার হৃদয়ের আনন্দ বিধান করে। যা সবা লইয়া দান করে প্রেম ধন। তো সেই পঞ্চতত্ত্ব মিলিয়ে পৃথিবী আসিয়া, পৃথিবীতে এসে সেই পঞ্চতত্ত্ব তারা প্রেম দান করেছেন। তো তারা কিভাবে প্রেম দান করছেন শুনবেন, সে অদ্ভুত ঘটনা, কিভাবে তারা প্রেম দান করছেন। পাঁচে মিলি লুটে প্রেম করে আস্বাদন, যত যত পিয়ে তৃষ্ণা বাড়ে অনুক্ষণ। এই ভগবত প্রেম হচ্ছে এরকম যে তার তৃষ্ণা আরো বাড়িয়ে দেবে, তার তৃষ্ণা আরো বাড়াবে, কমাবে না। এই জড়জগতে যেমন কিছু পেলে হয়ে গেছে, আর খাবো না, পেট ভরে গেছে, কিন্তু ভগবত প্রেম এরকম নয়। ভগবত প্রেম যত গ্রহণ করবে তত তত তার স্বাদ বাড়তে থাকবে, তত তার তৃষ্ণা বাড়তে থাকবে। এবং সেই প্রেম পেয়ে ভক্তদের কি অবস্থা শুনুন। পুনঃ পুনঃ পিয়াইয়া হয় মহামত্ত, নাচে কান্দে হাসে গায় জয়ছে মদমত্ত। পুনঃ পুনঃ পিয়াইয়া মানে বারংবার এই প্রেম রস তারা পান করাচ্ছেন, এই পঞ্চতত্ত্ব তারা প্রেম রস পান করাচ্ছেন। এবং এই পঞ্চতত্ত্বের দ্বারা প্রেম রস পান করে ভক্তরা সব মহামত্ত হয়ে গেছে, মহামত্ত, যেন মনে হচ্ছে নাচে কান্দে হাসে গায়। এবং এই 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 প্রেমের মত্ততা কীরকম, যেমন এই জগতে যখন কেউ মদ খায়, জড়জাগতিকভাবে যারা ড্রিঙ্ক করে, উল্টে পড়ে থাকে মদ খেয়ে, কোনো সেন্স থাকে না, হুঁশ থাকে না। কিন্তু এখানে এরকম নয়। এখানকার যে প্রেম, এই প্রেম হচ্ছে, এই মদ হচ্ছে, এই প্রেম মদ হচ্ছে এরকম যে এ খেলে অন্যরকম ভাব উঠে, হাসে কান্দে নাচে গায়, যেন জয়ছে মদমত্ত, যেন পাগল হয়ে গেছে, কখনো হাসছে, কখনো নাচছে, কখনো গাইছে, কখনো কাঁদছে। এরকম হয় ভক্তের অবস্থা। এই প্রেম এত আকর্ষণীয়, এই প্রেম এতটাই কি বলে, এই প্রেম এতটাই আকর্ষণীয়, এই প্রেম এতটাই মানে ছাড়া যায় না, খেলে একবার তৎক্ষণাৎ এই প্রেম পেলে শুধু আরো পেতে ইচ্ছা করে এবং নাচতে থাকে ভক্ত, গাইতে থাকে পাগলের মতো। পাত্রা পাত্র বিচার নাহি, নাহি স্থানাস্থান, যেই যাহা পায় তাহা করে প্রেম দান। তো এই সংকীর্তন আন্দোলনের প্রেম, এই সংকীর্তন প্রেম, সংকীর্তন অমৃত রসের অমতে মনুষ্যের
শ্রী চৈতন্যচন্দ্র চরণে শরণং প্রয়াতু। প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন, যে সংকীর্তন রস অমৃতে ডুবতে চান, সেই সাগরে ডুবতে চান, প্রেমাম্বুদহু বিহরণে যদি চিত্তবৃত্তির, প্রেম সাগরে যদি তুমি সাঁতার কাটতে চাও, প্রেম সাগরে কারা কারা সাঁতার কাটতে চান? হরিবল 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 হরিবল। যদি প্রেম সাগর সাঁতার কাটতে চান তাহলে চৈতন্যচন্দ্র চরণের শরণ গ্রহণ করুন। অন্য কেউ নয়, অন্য কেউ দিতে পারবে না এই প্রেম, কেবলমাত্র গৌরাঙ্গ নিত্যানন্দ। তো তারা সেই প্রেম গ্রহণ করে, পাত্রাপাত্র বিচার নাহি, নাহি স্থানাস্থান, পাত্র বিচার নাহি, যাহা তাহা করে প্রেম দান। সবাইকে প্রেম দান করেছে, জগাই মাধাইকে পর্যন্ত প্রেম দান করেছে, জগাই মাধাইকে পর্যন্ত। পাপিষ্ট হেন পাপ নেই তারা করেনি, অপরাধ করেনি, কিন্তু হেন পাপ নেই তারা করেনি, তাদেরকে পর্যন্ত মহাপ্রভু প্রেম দান করেছেন। এবং শুধু তাই নয়, তাদেরকে যখন মহাপ্রভু প্রেম দান করেছে, এত এত মাতাল ছিল, এত মানে সবসময় মদ খেয়ে এত বুঁদ হয়ে থাকতো, কোনো মানে বাহ্যিক কোনো জ্ঞান থাকতো না। নিত্যানন্দ প্রভুকে যে তোরা হরি বল হরি বল, হরি বলবে কিসের হরি বলবে? কে আমাদেরকে হরি বল বলতে বলছে? রেগে গেছে, রেগে গিয়ে প্রথম দিন তো তেরে মেরে এসে আর পালিয়েছে, পরে আরেকদিন গেছে এরকম, তখন গিয়ে বলছে হরি বলো ভাই, হরি বলো মন রে আমার, বলো হরি বল। আমাদের বলে মরে গেলে বলে, যখন লাশ নিয়ে যায় তখন বলতে থাকে হরি বল, এছাড়া সারা জীবন বলে না। মরে গেলে তখন নিজে বলে না, অন্য লোকেরা বলে। তো বলবে না, মাধাই রেগে গেছে, পাথর নিয়ে মেরে দিয়েছে। আর নিত্যানন্দ প্রভু যখন কপাল থেকে রক্ত পড়ছে দেখে ভক্তরা ভয় পেয়ে গেছে। মহাপ্রভুকে যা জানিয়েছে, মহাপ্রভু ছুটে এসেছেন, আমার নিত্যানন্দকে কে আঘাত করলো। তারপর সেখানে অদ্ভুত দৃশ্য, মহাপ্রভু রেগে সুদর্শন 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 এক্ষুনি সংহার করবে এদেরকে। কারণ ভক্তকে আঘাত করলে ভগবান খুব ক্যালম অ্যান্ড কোয়াইট, খুব শান্ত থাকেন তিনি, কিন্তু যদি তার ভক্তকে অপরাধ করা হয়, ভক্তের চরণে ভক্তকে আঘাত করা হয়, শুদ্ধ ভক্তকে, তখন ভগবান তার মতো কি বলা যায়, রাগী আর কেউ হতে পারে না। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে তখন ডাক দিয়েছে। আর সুদর্শন তো নেমেছে, সুদর্শন নামতে শুরু করেছে, তখন নিত্যানন্দপুর সর্বনাশ, মহাপ্রভু তো বলেছে এই লীলাতে কাউকে মারবে না। সঙ্গে সঙ্গে গিয়ে মহাপ্রভু প্রভু এদের দুজনকে আমার কাছে ভিক্ষা দিন, এমন একটা কথা বলেছে মহাপ্রভু, একদম কিছু বলে ভিক্ষা দাও, এদের জীবন আমাকে ভিক্ষা দাও, আমি এদের ভিক্ষা চাই, এদেরকে আমি ভিক্ষা চাই। তখন মহাপ্রভু কি, ঠিক আছে, বলছে আমি এদেরকে উদ্ধার করব বলে আমি এখানে এসেছি, আমি এমনি তো ছাড়বো না। যদি তুমি তো পতিত পাবন, তুমি সবাইকে নাম, যদি এই দুই পতিত উদ্ধার না হলো তো কিসের পতিত পাবন? তো যেমন নরোত্তম দাস ঠাকুর গাইছেন, যদি দয়া না করিবে পতিত দেখিয়া, পতিত পাবন নাম কিসের লাগিয়া। কিসের জন্য তোমার নাম পতিত পাবন, যদি পতিত উদ্ধার না করো? নিত্যানন্দ বলছে ভালো মানুষ থেকে প্রেম দিবেই তুমি, কিন্তু এই দুই মহাপাপিষ্ঠকে যদি প্রেম দেওয়াতে পারো তাহলে বুঝবো আমি তুমি পতিত পাবন। তো নিত্যানন্দ বলছে হ্যাঁ, তোরা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তখন জগাই মাধাই তারা বুঝতে পেরেছে নিত্যানন্দ কত দয়ালু, নিত্যানন্দের মতো দয়াল ঠাকুর আর নাই, এমন দয়াল আর নাই হবে এই জগৎ সংসারে, এই ভব সংসারে নিত্যানন্দ প্রভুর মতো দয়াল ঠাকুর আর কেউ নেই। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা, এমন দয়াল দাতা আর কেউ নেই গৌর নিত্যানন্দের মতো। মেরে দিয়েছে, তারপর বলছেন আমি তোমাকে হরি প্রেম দান করবো, গৌর প্রেম কৃষ্ণ প্রেম দান করবো। তখন দুজন হরিবোল হরিবোল বলছে, আর এরা দুজন যখন হরিবোল বলছে নবদ্বীপবাসীরা সব তাকিয়েছে হা করে, এই কি, লোকে মাথায় হাত দিয়ে দিয়েছে, সর্বনাশ, এ কিভাবে, সর্বনাশ কি, এ তো মহা আনন্দের কথা, এ কি হলো? এই গৌর নিত্যানন্দ এরা এই দুই পাপিষ্ঠকে হরিনাম করাতে পারলো শেষমেশ, এরাও প্রেম পেয়ে গেল। লোকেরা সব অদ্ভুত আনন্দ পাচ্ছে। তো
তো সেই প্রেম দর্শন করে তারাও যে প্রেম পেয়েছে, সেই প্রেম দর্শন করে লোকের বিশ্বাস হওয়া তো আছেই, লোকের বিশ্বাস কারো হচ্ছে কারো হচ্ছে না। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন যে এই দুইয়ের উদ্ধার দেখে এমনকি যমরাজ পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে, চিত্রগুপ্ত আশ্চর্য হয়ে গেছে, স্বর্গের দেবদেবীগণ তার অন্তরিক্ষ থেকে দেখতে এসছে যে কীভাবে এই দুজন উদ্ধার হয়ে গেল। সেই কথা বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য ভাগবতে বর্ণনা করছেন, শুনবেন আপনারা একটু, আমরা সেখান থেকে একটু চৈতন্য ভাগবত থেকে শুনি। আজকে হরিবাসর তিথি, যত যত আমরা গৌরনিত্যানন্দের কথা শুনবো ততই ভালো। ব্রহ্ম দৈত্য দুইয়ের সে দেখিয়া উদ্ধার, আনন্দে চলিলা তাই করিয়া বিচার। এমত কারুণ্য আছে চৈতন্যের ঘরে, এমত জনের প্রভু করয়ে উদ্ধারে। আজি বড় চিত্তে প্রভু দিলেন ভরসা, অবশ্য পাইব পাদ ধরিলাম আশা। সমস্ত নবদ্বীপবাসীরা, এমনকি স্বর্গের দেবদেবীরা, তারা পর্যন্ত বলছে এই দুই মহাদৈত্যকে উদ্ধার করেছে, তার মানে আমাদের আশা আছে। হ্যাঁ, তাই ভক্তের একটা গুণ আশা বন্ধ। হতাশ হওয়া ভক্তি জীবনের লক্ষণ নয়। ও আমার দ্বারা হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি শেষ, এগুলো হচ্ছে মানে কনিষ্ঠের লক্ষণ, এগুলো হচ্ছে ইনসিনসিয়ার লোকের লক্ষণ। যারা সিনসিয়ার তারা কখনো আশাহত হবে না, পেতেই হবে আমাকে, চেষ্টা একবার নয় 10 বার 100 বার 1000 বার করবো, তবু আমাকে পেতে হবে। জড়জগতে কিছু পাওয়ার জন্য একদম উঠে পড়ে লাগে, কোমর বেঁধে লাগে, কিন্তু যখন ভগবত প্রেমের কথা ভাবো, না না আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, আগেই হাল ছেড়ে দিবে। কেন কি, ওর তো রুচি নেই। যাতে রুচি আছে ওর না চাইলেও যাবে। যেমন মৌচাক মধু বানায়, মধু সংগ্রহ করে, তো সেই মৌচাকের মধুর মানে মৌমাছির কামড় খেয়ে হলেও আমাকে মধু আহরণ করতে হবে। কিন্তু কৃষ্ণ প্রেমের বেলায় তখন না না না, এই ভগবত প্রেম অনেক দুঃখ, আমার দ্বারা হবে না, এরা অনেক পারছে, আমি হতাশ, আমাদের এগুলো ঠিক নয়। আশা আশা এখানে বলছে যে আশা রয়েছে ভক্তের। হ্যাঁ, আমাদের আশা পাবো, আমরা আশা পাবো, অবশ্য ধরিলাম আশা। এই মত অন্যন্যে করি সংকথন, মহানন্দে চলিলা সকল দেবগণ। সমস্ত দেবতারা তারা সবাই চলতে শুরু করেছেন এই গৌরনিত্যানন্দের অপূর্ব লীলা দেখে, যে তারা জগাই মাধাইকে উদ্ধার করেছেন। তো সেখানে সমস্ত দেবতারা এসছেন, তার সঙ্গে সঙ্গে ধর্মরাজ যম। প্রভুস্থানে নিত্য আইসে যম ধর্মরাজ, আপনে দেখিল প্রভু চৈতন্যের কাজ। চিত্রগুপ্ত স্থানে জিজ্ঞাসয়ে প্রভু যম, কিবা এ দুইয়ের পাপ কিবা উপশম। তো রোজ দিন যমরাজ আসতেন মহাপ্রভুর কাছে, এসে দেখতেন যে মহাপ্রভু কি অদ্ভুত লীলা করছেন। তো সেদিনও এসছে দেখতে এরকম নবদ্বীপে সেদিন প্রচণ্ড হট্টগোল। কি হলো না না, সবচেয়ে বড় এটা একটা খবর হয়ে গেছে না, টক অফ দ্য টাউন, যে জগাই মাধাই উদ্ধার হয়ে গেছে। সবার মুখে মুখে এক কথা, কিরে কি হলো, খবর জানো নাকি কি হয়েছে? আরে জগাই মাধাইকে মহাপ্রভু প্রেম দান করেছে। তারাও হরিবল বলছে, তারাও হরিবল হয়ে গেছে, তারাও হরে কৃষ্ণ হয়ে গেছে। যখন কেউ ভক্ত হয়ে যায় তখন বলে এরা সব হরে কৃষ্ণ হয়ে গেছে, এই হরিবল পার্টি। প্রভুপাদ যখন বিদেশে প্রচার করতেন প্রথম দেখি ইস্কনে, তখন ইস্কন নাম অনেকে জানতো না, লোকেরা দেখলো দ্য হরে কৃষ্ণ পিপল, এরা হরে কৃষ্ণ বলে সব। তো এরা বলছে জগাই মাধাই হরে কৃষ্ণ হয়ে গেছে। তো চিত্রগুপ্তকে জিজ্ঞেস করছে যমরাজ যে কি হলো, এরা কত পাপ করেছে আমাকে বলো, আর কিভাবে এই পাপের থেকে এরা মুক্তি পেল তাও বলো। কি এমন সুকৃতি ছিল যে এরা এই পাপ থেকে মুক্তি পেল? চিত্রগুপ্ত বলে শুনো ধর্ম যমরাজ, এ বিফল পরিশ্রমে আর কিবা কাজ। বলছে যে যমরাজকে চিত্রগুপ্ত বলছেন যে মহারাজ, যমরাজের বড় অফিসার চিত্রগুপ্ত মানে আমাদের যত গোপন চিত্র আছে, আমরা যেখানে যা করছি সব ভিডিও করে রাখবে, সময় মতো সব দেখিয়ে দিবে। সাবধান, সতর্ক থাকতে হবে ভক্তদের, ভেরি কেয়ারফুল, যেন আমাদের সবসময় আচার ব্যবহার ব্যক্তিগত সাধনা যেন এমন থাকে যেন কখনো আমরা বাইরে দেখাচ্ছি এক, ভিতরে আরেক। চিত্রগুপ্ত রয়ে গেছে, সব দেখছি। ভক্তদের খুব সন্তর্পণে ভক্তি জীবনে চলা উচিত। ওপরে সুন্দর বৈষ্ণবের সাধুর পোশাক পরে আছি, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়,
বেগুনি কাপড় যাই পরছি না কেন, কিন্তু ভেতর ভেতর অন্য কিছু করছি, সাবধান, সাধু সাবধান, একদম সাবধান। সব উল্টোপাল্টা বৈষ্ণবের ড্রেস নিয়ে, সাধুর ড্রেস নিয়ে, বৈরাগীর ড্রেস পরে ভিতরে অন্য কিছু, তো দুদিন পর এমনিতেই কালার হালকা হয়ে যাবে, সাবধান। যারা গৃহস্থরা আছেন তারাও সবাই, প্রত্যেকে, ম্যারিড আনম্যারিড, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ নির্বিশেষে, আমরা এখানে যারা যেই আশ্রমে আছেন সেই আশ্রমের দায়িত্ব পালন করতে হবে। কোনো রকম তালবাহানা করলে চলবে না। এখানে যে গৃহস্থ তাকে আদর্শ গৃহস্থের মধ্যে, যে ব্রহ্মচারী আদর্শ ব্রহ্মচারী, যে সন্ন্যাসী আদর্শ সন্ন্যাসী, যে বানপ্রস্থ আদর্শ, সব আদর্শ চাই আমরা ইসকনে। কোনো রকম দায়িত্ব জ্ঞানহীন উল্টোপাল্টা লোকের দরকার নেই এখানে, এতে কোনো কাজ হবে না। এদের আসতে পারে কিন্তু তাদের দিয়ে খুব একটা লাভ হবে না। কেননা হসপিটালে সব পেশেন্টই ভর্তি হতে পারে, কিন্তু সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে যার সুস্থ হওয়ার ইচ্ছা রয়েছে, যে মেডিসিন ঠিকঠাক গ্রহণ করবে, পথ্য মেনটেন করবে। যেটা গ্রহণ করবে না, মেনটেন করবে না, সে ওই অসুস্থ ওই হসপিটালে পড়ে থাকবে কালের পর কাল। এবং বেশি দিন অসুস্থ থাকলে কি হয় জানেন তো, আর বাঁচার সম্ভাবনা নেই তখন। তো বলছে যে কি করেছে, তখন বলছে যে আর কি কাজ, এখন আর আপনার জেনে কি কাজ ওরা কি পাপ করেছে। কারণ আপনার যা জানার বিষয় কি পাপ করেছে, সেই পাপ তো অলরেডি ধুয়ে মুছে গেছে। নিত্যানন্দ গৌরাঙ্গ তাদের সব পাপ ধুয়ে মুছে কাটিয়ে দিয়েছে। এখন আর তাদের পাপের কোনো কিছু নেই, সেই চিন্তা করে লাভ নেই, সেই কথা আর বলতে পারবো না। বলছে না, কিছু বলো শুনি, কি ব্যাপার, কিরকম পাপ। এখন বলছে লক্ষে কায়স্থ যদি 1 মাস পড়ি, তথাপি পাইতে অন্ত শীঘ্র নহে বরি। 1 লক্ষ কায়স্থ মানে যারা পড়ে, 1 লক্ষ কায়স্থ যদি 1 মাস ধরে পড়ে, তবুও এদের পাপের অন্ত খুঁজে পাবে না। মানে পড়তে পড়তে তবু শেষ করতে পারবে না। বুঝতে পারেন কেমন পাপ করেছে। 1 মাস ধরে 1 লক্ষ কায়স্থ পড়তে থাকবে, তবু তাদের পাপের অন্ত খুঁজে পাবে না, এমন পাপ করেছে জগাই মাধাই। আহা, শেষে নিতাই গৌর সুন্দর কত করুণাময়, হেন পাপিষ্ঠ, যাদের পাপ পড়ে শেষ করা যাবে না, তাদেরকে পর্যন্ত তিনি প্রেম দান করেছেন। প্রেমদাতা নিত্যানন্দ, হরি হরি বল। তুমি যদি শুনো লক্ষ্য করিয়া শ্রবণ, তথাপিহ শুনিবারে তুমি সে ভাজন। আপনি যদি লক্ষ কায়স্থ পড়বে 1 মাস ধরে, আপনি যদি লক্ষ কান দিয়ে শোনেন, তবু এদের পাপ শুনে আপনি শেষ করতে পারবেন না। ধর্মরাজ, কি বলবো আর এদের কথা, আইডিয়া করা যায়, হ্যাঁ, কল্পনা করা যায় কি পরিমাণ পাপ করেছে। এ দুইয়ের পাপ নিরন্তর দূতে কহে, লিখিতে কায়স্থ সব উৎপাদ গণয়ে। আর দূতেরা যাদের পাপ যারা এসে পাপের রিপোর্ট দেয়, এই লোক এই পাপ করছে, এত পাপ করছে যে কায়স্থরা উৎপাত মনে করছে, এত পাপের বর্ণনা দিচ্ছে। কারণ এত পাপ একটা লোক করতে পারে, একটা লোক এত পাপ করতে পারে, হ্যাঁ। বিরক্ত হয়ে যারা লিখে, যারা হিসাব রাখে, কি বলে এদেরকে, অ্যাকাউন্টেন্ট বা কিছু, ওরা পাপের অ্যাকাউন্ট রাখতে রাখতে টায়ার্ড হয়ে গেছে। এ দুইয়ের পাপ যত কহে অনুক্ষণ, তাহা লাগে দূত কত খাইল মারণ। দূতেরা মারছে ওদেরকে, এত কত পাপ বলবি, এদের আর কত পাপ বলবি, এরা আর কত পাপ বলবি, আমি কি করব, আমাদের কি দোষ, আমাদের তো দায়িত্ব পালন করছি, আমরা শুধু পাপের কথা বলছি। দূত বলে পাপ করে সেই 2 জনে, লেখাইতে ভার মোর, মোরে মারো কেন। আমাদের কাজ হচ্ছে পাপের রিপোর্ট করা, তো পাপ করছে তারা, আমাদের মারছেন কেন? মারলে তাদেরকে মারেন, কারণ তারা পাপ করছে, আমরা তো শুধু রিপোর্ট করছি, আমাদের কেন মারছেন? ও খুব যন্ত্রণা, তো দুঃখ পেয়েছে, এত পাপ করেছে, পর্বত প্রমাণ পাপ, তবু ভাগ্যবান, তবু জগাই মাধাই আমাদের চেয়ে ভাগ্যবান, তবু তো প্রেমের রুচি হয়েছে, তবু তো নিত্যানন্দ করুণা লাভ করেছে। আমি আমার কথা বলছি, আমি জগাই মাধাইয়ের চেয়েও খারাপ। কিসের জগাই মাধাই? জগাই মাধাইয়ের চরণ ধুলির 1 কণিকা ধুলি কোটি কোটি জন্ম হয়ে গেল, আমি হতে পারবো না। তারা এত ভাগ্যবান ছিলেন, এই করুণা তারা পেয়েছেন। একবার নিত্যানন্দের পক্ষে হয়তো আঘাত করেছে, কিন্তু তবু নিত্যানন্দের করুণা দৃষ্টি তাদের উপরে ছিল। কিন্তু আমি হেন পাপিষ্ঠ, হেন দুরাচারী, এত নোংরা যে নিত্যানন্দ করুণা আমার উপরে পড়ে না। জানি না কোন কালে হবে, কোন জন্মে হবে। আপনাদের সব বৈষ্ণবদের চরণ ধুলা যদি পাই তাহলে হয়তো হবে। এই ভাগ্য, কি ভাগ্যবান ছিল নিত্যানন্দ প্রভু, স্বয়ং এদের প্রেম দান করেছে, বুকে আগলে নিয়েছে।
কত ভাগ্যবান! আহা! পর্বত প্রমাণ গড়ায় আছে তার সাক্ষী, আমরাও কান্দিয়াছি ওই দুই লাগিয়া, কেমতে বা এ যাতনা সহিব আসিয়া। যমদূতেরা বলছে যে ওরা যখন পাপ করছে, ওদের পাপ দেখে আমরাও দুঃখ পেয়েছি, আমরাও কষ্ট পেয়েছি। এরা যে এত পাপ করছে, এরা যখন নরকে আসবে এদেরকে এত কষ্ট পেতে হবে, সেই কষ্টের কথা চিন্তা করে, সেই কষ্টের কথা ভেবে আমরা পর্যন্ত দুঃখ পাচ্ছি, যে এরা কত দুঃখ পায়। যমদূতেরা ভাবছে এরকম। তিলমাত্রে মহাপ্রভু সব কইলা দূর, এবে আজ্ঞা করো গড়া ডুবাই প্রচুর। হরি বল! বলছে এখন হে ধর্মরাজ যমরাজ আপনি আজ্ঞা করুন। তিলমাত্র সময়ে, মাত্র তিলার্ধেক সময়ে মহাপ্রভু তাদেরকে উদ্ধার করে দিয়েছেন। এখন আজ্ঞা করুন, সব ফাইলপত্র যা আছে ডুবিয়ে দিব জলে, আর লাগবে না, ওসব আর লাগবে না, সব ডুবিয়ে দিব। বলতে কাজ নেই তো, গঙ্গায় গিয়ে গঙ্গা গঙ্গা বলে বলে একদম বিসর্জন, গঙ্গাঞ্জলি দিয়ে দিব, ডুবিয়ে দিব, লাগবে না এর ফাইল। কেননা কি এদের তো মানে স্পেশাল মার্সি পেয়েছে, স্পেশাল মার্সি, মানে এত পাপ করেছে এদের, মানে পুরো রিফাইনারি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়নি এদেরকে, সরাসরি একদম ডিরেক্ট অ্যাকশন করেছে মহাপ্রভু, একদম সরাসরি ভগবত প্রেম দিয়ে দিয়েছে নিত্যানন্দ রাম। নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম। নিত্যানন্দ রাম তাদেরকে করুণা দৃষ্টিপাত করেছেন। তো যার উপর একবার নিত্যানন্দের করুণা দৃষ্টি হয়েছে, তার আবার ফাইলপত্রের কি দরকার, তার হিসাব রাখবার কি দরকার আছে? তাই চিত্রগুপ্ত বলছে মহারাজ আজ্ঞা করুন, সব ডুবি দিব, লাগবে না, এই সব ডুবি দিব। কেননা গৌর নিত্যানন্দ তাদেরকে করুণা করে দিয়েছে, নিত্যানন্দ প্রভু প্রেম দিয়েছে। কভু নাহি দেখে যম এমত মহিমা, পাতকি উদ্ধার যত এই তার সীমা। স্বভাব বৈষ্ণব যম মূর্তিমন্ত ধর্ম, ভাগবত ধর্মের জানো এ সব মর্ম। যমরাজ এইরকম অদ্ভুত লীলা কখনো দেখেননি, কিন্তু যেহেতু তিনি বৈষ্ণব, তাই তিনি জানেন যে ভাগবত ধর্মের, ভগবানের নাম গ্রহণের কি অদ্ভুত ফল রয়েছে। তাই তিনি বুঝতে পেরেছেন এগুলো সব নামের প্রভাব, ভগবত ধর্মের প্রভাব। যখন শুনিলা চিত্রগুপ্তের বচন, কৃষ্ণা বেশে দেহ পাশুরিলা ততক্ষণ। তো যখন তিনি এই চিত্রগুপ্তের কাছ থেকে তিনি এই প্রেমের কথা শুনেছেন, এই অদ্ভুত লীলা তিনি শুনেছেন, তৎক্ষণাৎ যমরাজ তিনি মূর্ছিত হয়ে কৃষ্ণের আবেশে, কৃষ্ণ আবেশ হয়েছে তার মধ্যে, কৃষ্ণ আবেশে মূর্ছিত হয়ে তিনি পড়ে গেছেন। পড়িলা মূর্ছিত হইয়া রথের উপর, রথের মধ্যে পড়ে গেছে। কারণ চিত্রগুপ্তর সঙ্গে তিনি ভ্রমণ করছিলেন, দেখছিলেন কি হচ্ছে। তো যখন চিত্রগুপ্তের কাছ থেকে শুনলেন, তখন তিনি রথের উপরে পড়ে গেছেন। কোথাও নাহিক ধাতু সকল শরীরে, পড়িলা মূর্ছিত হইয়া রথের উপরে। আথে ব্যথে চিত্রগুপ্ত আদি যতগণ, ধরিয়া লাগিলা সবে করিতে ক্রন্দন। সঙ্গে সঙ্গে চিত্রগুপ্ত প্লাস আরো যারা যারা ছিল, তারা সবাই যমরাজকে ধরে তারা কান্না করতে শুরু করে দিয়েছে। সর্বদেব রথে যান কীর্তন করিয়া, রহিল যমের রথ শোকাকুল হইয়া। সমস্ত দেবতারা তাদের রথে করে তারা গৌর নিত্যানন্দ নাম কীর্তন করতে করতে যাচ্ছেন, কিন্তু এদিকে সবার রথ চলছে, কিন্তু যমরাজের রথ থেমে গেছে। যম মূর্ছিত হয়ে গেছেন, তাই যমরাজের রথ থেমে গেছে। দুই ব্রহ্ম অসুরের মোচন দেখিয়া, সেই গুণকর্মে সবে চলিলা গাইয়া। শঙ্কর বেরিঞ্চি শেষ আদি দেবগণ, নারদাদি গায় সেই দুইয়ের মোচন। তো এই দুই ব্রহ্মদৈত্যের, ব্রহ্ম অসুর বলা হচ্ছে, এত পাপিষ্ট ছিল, যেহেতু তারা ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ হয়ে যারা আসরিক কর্ম করে তাই ব্রহ্ম অসুর বা ব্রহ্মদৈত্য বলে। তো সেই ব্রহ্ম অসুরের মোচন মুক্তি দেখে শঙ্কর, মহাদেব, বিরিঞ্চি, ব্রহ্মা, শেষ, অনন্ত শেষ, নারদ, এরা সবাই মিলে গাইতে শুরু করেছেন এই দুই ব্রহ্মদৈত্য উদ্ধার দেখে। তারা জগাই মাধায়ের গুণ কীর্তন করতে শুরু করেছে, গৌর নিত্যানন্দের গুণ কীর্তন করতে শুরু করেছে। কেহ কেহ না জানো এ আনন্দ কীর্তন, কারুণ্য দেখিয়া কেহ করো এ ক্রন্দন। কেউ জানে না যে
কেন এত কান্নাকাটি, কেন এত আনন্দ হচ্ছে? তারা শুধু অন্যের কান্না দেখে তারাও কাঁদতে শুরু করেছে। অন্যরা যে কাঁদছে সেই কান্না দেখে অনেক সময় হয় না, যখন এই জগতে কেউ লোকে কাঁদে তো তাদের অন্যের কান্না দেখলে চোখে আপনা আপনি জল চলে আসে। তো ওনাদের হচ্ছে সেই দশা। তো ওনারাও যখন দেখছে যে অন্যরা সবাই কাছে এত প্রেম ক্রন্দন হচ্ছে, তারা আর স্থির থাকতে পারলে না, তারাও কাঁদতে শুরু করে দিচ্ছেন। তাদের মধ্যেও মহাপ্রভুর প্রেম জাগ্রত হয়েছে সঙ্গে সঙ্গে, তারাও কান্না করছে। রহিয়া আছে যম রথে দেখে দেবগণে, রহিল সকল যম রথ স্থানে, অশেষ অজভব নারদাদি ঋষিগণে, দেখে পড়িয়াছে যম দেব অচেতনে। তখন যমের রথ যখন থেমে গেছে দেখে সমস্ত দেবতারা তারাও তাদের রথ সেখানে থামালেন এবং তারা দেখলেন যে যমরাজ মূর্ছিত হয়ে পড়ে আছে। কি হলো কারণ জানে না কেউ, কেন কেন কি হলো? বিস্মিত হইলা সবে না জানি কারণ, চিত্রগুপ্ত কহিলেন সব বিবরণ। সবাই বিস্মিত হয়ে গেছে, যমরাজ হঠাৎ করে তিনি সেন্সলেস হয়ে গেলেন কেন, আনকনশিয়াস অচেতন হয়ে পড়ে গেলেন কেন? যমরাজ অচেতন হলে কাজ চলবে? যমের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। যমরাজকে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। সেই যমরাজ কি করবে? প্রেমে মূর্ছিত হয়ে গেছে, তো নিজে তো ইচ্ছে করে হয়নি। এই গৌর নিত্যানন্দের প্রেমের কথা স্মরণ করে মানে কি অদ্ভুত কার্য করেছেন নিতাই গৌরাঙ্গ, সে কথা ভেবে যমরাজ কল্পনাতেও আনতে পারছে না। মানুষ যেমন হঠাৎ শকিং নিউজ শুনলে কি করে, অনেকে স্ট্রোক করে বা এরকম, তো অজ্ঞান হয়ে যায়। তো সেরকম মানে গৌর নিত্যানন্দের এই সংবাদ যেন তার কাছে একটা মানে হঠাৎ করে যেন যমরাজের কাছে শকিং নিউজের মতো। কি এত প্রেম দিল মহাপ্রভু, জগাই মাথায় উদ্ধার হয়ে গেল, সেন্সলেস হয়ে গেছে, অচেতন হয়ে গেছে। তো তখন সব যারা সেখানে দেবদেবী ঋষিরা ছিলেন তারা সকলে সেখানে কি করলেন? কৃষ্ণাবেশ হেন জানি অজ পঞ্চানন, কর্ণমূলে সবে মিলি করে কীর্তন। কৃষ্ণ আবেশ শুনে যমরাজে যে কৃষ্ণ আবেশ ঘটেছে এটা তারা বুঝতে পারলেন। বুঝতে পেরে অজ মানে ব্রহ্মা, পঞ্চানন মানে শিব, তারা তো জানেন কৃষ্ণ আবেশ হলে তাকে কিভাবে ঠিক করতে হয়। তাই তারা সবাই মিলে কানের মধ্যে কর্ণমূলে করে কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা সবাই সমস্ত দেবতারা ব্রহ্মা শিব সহ সবাই যমরাজের কাছে এসে যার যা বাদ্যযন্ত্র ছিল সব কিছু নিয়ে তারা কীর্তন করতে শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই যখন কীর্তন করছে তখন যমরাজ উঠিলেন, যমদেব কীর্তন শুনিয়া চৈতন্য পাইয়া নাচে মহামত্ত হইয়া। যমরাজ এই কীর্তন শুনে তখন তার হুঁশ ফিরেছে, তার জ্ঞান ফিরেছে, চেতনা ফিরেছে এবং তিনি উঠেই মহামত্ত হয়ে নৃত্য শুরু করেছেন যমরাজ এই কীর্তনের ধ্বনিতে। চৈতন্য পাইয়া নাচে মহামত্ত হইয়া, চৈতন্য মানে চেতনা পেয়ে তিনি নাচতে লাগলেন। উঠিল পরমানন্দ দেব সংকীর্তন, কৃষ্ণেরও আবেশে নাচে সূর্যেরও নন্দন। এই প্রেমের আবেশে সূর্যনন্দন, তিনি সূর্যদেবের পুত্র সূর্যনন্দন যমরাজ নাচতে শুরু করেছেন কৃষ্ণের আবেশে। যম নৃত্য দেখি নাচে সর্বদেবগণ, নারদাদি সঙ্গে নাচে অজ পঞ্চানন। যমরাজের নাচ দেখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কেউ আর দাঁড়িয়ে থাকতে পারে? হ্যাঁ, নাচতে এত অদ্ভুত সুন্দর নৃত্য, অপরূপ নৃত্য, হ্যাঁ নয়নাভিরাম নৃত্য করতে শুরু করেছে যমরাজ। তা দেখে অজ পঞ্চানন মানে ব্রহ্মা শিব নারদ তারাও নাচতে শুরু করেছে। নারদাদি সঙ্গে নাচে অজ পঞ্চানন, দেবগণ নৃত্য শুনো সাবধান হইয়া, অতি গুহ্য বেদে ব্যক্ত করিবেন ইহা। এখানে দেবতারা নাচলেন মহাপ্রভুর প্রেমে। দেবগণ নৃত্য শুনো অতি সাবধান হইয়া, অতি গুহ্য বেদে ব্যক্ত করিবেন। অত্যন্ত সিক্রেট, অত্যন্ত কনফিডেন্সিয়াল,
অত্যন্ত গোপনীয়। এই দেবতা নৃত্য সবসময় শোনা যায় না, সর্বত্র সব জায়গায় এবং সমস্ত সময়ে সব সময়ে এই দেবতাদের নৃত্যের কথা শোনা যায় না। দেবতারা কৃষ্ণ প্রেমে, গৌরাঙ্গ প্রেমে নৃত্য করেছেন, তারা বেদে তা গুপ্ত রয়েছে। তো সেই গুপ্ত কথা বৃন্দাবন দাস ঠাকুর তিনি ব্যাসদেব রূপে বেদে বর্ণনা করেননি, কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর রূপে চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন। তা আপনারা শুনবেন, শুনতে চান? অত্যন্ত গুপ্ত কথা, কিন্তু বলা হচ্ছে অত্যন্ত গুপ্ত কথা। কারা কারা শুনতে চায় সেই গুপ্ত কথা? তাহলে আমরা সেই দিকে যাব, নয়তো আবার আমরা পরিক্রমাতে চলে যাব। কে পরিক্রমায় যাবেন আর কারা কারা সেই অতি গোপনীয় দেবতা নৃত্যের কাহিনী শুনবেন? কে কে শুনবেন দেবতা নৃত্য কাহিনী? আর নাকি চান পরিক্রমায় চলে যাব? এখানে পরিক্রমা থেকে আমরা পরিক্রমার দিকে যেতে পারি, নয়তো আমরা এখানে দেবতা নৃত্য সাবধানে শুনতে পারি। অত্যন্ত আনন্দে শুনতে চাই। ভক্তরা কেউ কেউ বলছে আমি শুনতে চাই। তাহলে কি আমরা দেবতা নৃত্য শুনবো? সিক্রেট শুনবে আকাশদীপ? সিক্রেট সবাই শুনতে চায়। হ্যাঁ, সিক্রেট বললেই তখন আমি শুনতে চাই। হ্যাঁ, কি সিক্রেট? শুনবো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন দেবতা নৃত্য শুনি। দেবতারা কিভাবে নাচলেন। নাচই ধর্মরাজ, ছাড়িয়া সকল লাজ, কৃষ্ণাবেশে না জানে আপনা। আচ্ছা, আপনারা যারা যারা শুনছেন, যারা যারা রেগুলার ক্লাস শুনছেন নবদ্বীপ পরিক্রমা, আজকে 23তম দিন। আমরা কিন্তু বলেছি এই পরিক্রমার পর আমরা কিন্তু এমসিকিউ টেস্ট হবে। সুতরাং এই সব কথাও থাকবে, কিন্তু শুধু পরিক্রমা কথাই থাকবে এমন না, এখান থেকেও কথা থাকতে পারে। সুতরাং আপনারা রেডি থাকবেন, যারা নোট করছেন প্রতিদিন খেয়াল রাখবেন আমরা কি কি। নাচই ধর্মরাজ, ছাড়িয়া সকল লাজ। ধর্মরাজ কিভাবে নাচলেন? যমরাজ কিভাবে নাচলেন? সকল লাজ লজ্জা ছেড়ে দিয়ে। সাধারণত যখন দেখবেন কীর্তন হয় মন্দিরে, তো তখন কীর্তন হওয়ার সময় অনেকেই নাচতে চায় না, দাঁড়িয়ে থাকে। মন্দিরে যখন আসে দাঁড়িয়ে থাকে, দেখে। আমার মনে আছে, আমার এক আমার বাবার বড় ভাই, আমার জেঠু ছিলেন, কলকাতার বড় সিপিএমের লিডার ছিলেন। একদিন ওনার কাহিনী আমি বলছিলাম। উনি বড় সিপিএমের লিডার ছিলেন। তো কিছুদিন আগে উনি মারা গেছেন। তো উনি যেহেতু ওনার কমিউনিস্ট পার্টি করে, তো কমিউনিস্ট পার্টির লোক তো সহজে ভগবান স্বীকার করে না, অনেক ঘাঘু নেতা ছিল। তো উনি প্রায় কিছুদিন পর, যখন সিপিএমের অবস্থা হালকা বেহাল দশা, প্রায় 10 বছর আগে ধীরে ধীরে সিপিএম পড়তে শুরু করেছে পশ্চিমবাংলায়। তো সেই সময় উনি একটু একটু করে ভগবানের দিকে আসে, মায়াপুরে আসে, 2-4 দিন থাকে, মন্দিরে যায়। কিন্তু ওনার মন্দিরে যায় ভালো লাগে ওনার, কিন্তু ভালো লাগে কি হবে, বেচারা নাচতে পারে না, আনন্দ পায়। যেহেতু সিপিএম করে, ভাবে লোকজন আবার কোন দিক দিয়ে কী স্পাই আছে। আর তখনকার এমন একটা সময় ছিল যে রাজনৈতিকভাবে তখন সিপিএমের যারা নেতা ছিল তাদেরকে বেশ নির্যাতিত হতে হয়েছে, নিগৃহীত হতে হয়েছে। যখন প্রথম এই সরকার আসে, প্রথম দিকে অনেক জায়গায় তারা কোথায় যাচ্ছে সব খোঁজ রাখতো। উনি আমাদেরকে বলতো যে আমি অত বেশি লাফালাফি বা এত বেশি মন্দিরে খুব একটা লুকিয়ে যেত, ভিড়টির কম থাকে। একদিন আমি কীর্তনে মাঝখানে গেছে, আর এত আনন্দ হচ্ছে। তো ওনার ছেলেটা, আমার চ্যাটচুতো ভাই, ও নাচছে। তো এখন ইনি তো আমার জ্যাঠামশাই যিনি, তিনি তো পারছেন না, পার্টি করে, পার্টির লোক কীভাবে নাচবে। হঠাৎ দেখছি আমরা কীর্তনের মধ্যে, আমি পেছনে ছিলাম, দেখছি কি করে বেচারা। তো আসলে ওনার ভেতরে ভাব ছিল, ভগবানের কথা শুনতো খুব সুন্দর, ভগবানের কথা মন দিয়ে শুনতো, চুপ করে শুনতো। আমার মা ওনার কাছে ভাগবত পড়ে শোনাতো, সুন্দর চুপ করে শুনতো। তো উনি দেখছি একটু একটু হাত এরকম করছে, এরকম দূরে দাঁড়িয়ে, পিছনে দাঁড়িয়ে, যাতে লোকজন না দেখতে পারে, ভিড় থেকে দূরে সরে সেরকম করছে। ভগবান নামের কি মহিমা। ছাড়িয়া সকল লাজ, নাচই ধর্মরাজ। ধর্মরাজ নাচছে। ধর্মরাজ, যার কাজ হচ্ছে সবসময় স্ট্রিক্ট থাকা, সে পর্যন্ত নাচছে ভগবত প্রেমে। আর এই লোকের কি কথা। যাই হোক, পরবর্তীকালে সে নাম জপ করতো, হালকা জপমালা কখনো নেয়নি। আমি তো হরে কৃষ্ণ বললে বলতো বা জপ করতো, কিন্তু দুর্ভাগ্য সে আর এই সমস্ত শুরু করার আগেই তার দেহত্যাগ করেন। কিন্তু যাই হোক, অল্প কিছু করেছে, নাম গ্রহণ করেছে,
তার খুব ইচ্ছে ছিল বড় মন্দির টিওভিপি হওয়ার পর দেখবে, কিন্তু দুর্ভাগ্য। এনিওয়ে, তো আমি দেখছিলাম যে আসলে ভগবানের প্রেম যেহেতু হৃদয়ে রয়েছে, ডরমেন্ট লাভ, সুপ্ত প্রেম, তাই ভগবানের কাছে গেলে বাহ্যিক কিছু অনেক কিছু লাজ লজ্জা ছেড়েও এরকম এরকম অনেকে আছে মন্দিরে যায়, নাচতে চায় না, লজ্জা পায়। তখন ভক্ত, এই প্রভু নাচুন, হরিনাম করুন, নাচুন, আনন্দ করুন, নাচো গাও ভক্ত সঙ্গে, করো সংকীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। নাচো 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 গাও, আর ভক্তদের সঙ্গ করো। গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া। কিভাবে? নাচিয়া নাচিয়া, নাচিয়া নাচিয়া। জগদানন্দ পণ্ডিত বলছেন, গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া, বলো নাচিয়া নাচিয়া, বলো নাচিয়া নাচিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া, নাচিয়া নাচিয়া, নেচে নেচে বলো ভাই। এদিকে যমরাজ সমস্ত লাজ লজ্জা ছেড়ে দিয়েছেন। কোথায় যমরাজ খুব ধীর স্থির থাকেন, গ্রেভ পার্সোনালিটি, কোথায় তার সেই গ্র্যাভিটি? সব কিছু ছেড়ে দিয়ে হরিবল 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 হরিবল, মহানন্দে যমরাজ। এ কি হলো? তো যখন কি অদ্ভুত প্রেমের স্পর্শ পায়, হ্যাঁ, এই অচিন্ত প্রেম যাকে স্পর্শ করে সে সমস্ত লোকলজ্জা ছেড়ে দেয়। সে চৈতন্যের বর্ণনা রয়েছে, হসতি রোদতি ইতি। একবার যে প্রেম, সকল লাজ লজ্জা ছেড়ে সে প্রেম, কে কাকে কি দেখছে কি বলছে না। তো মন্দিরে আসলে অনেক এরকম একটু লজ্জা পায়, নাচতে চায় না। আত্মীয় স্বজন আছে, বাড়ির লোকেরা আছে, বাড়ি গেল, এ তুই তো মায়াপুর গিয়ে সাধু হয়ে গেলি, কিরে মায়াপুর গিয়ে তো নাচলি আবার, হ্যাঁ, এরকম লজ্জা পায় অনেকে। তো ভক্তরা তাদেরকে নাচায় জোর করে। এ জোর করে না নাচানো না, এটা একটা মানে প্রেমের আবেশে যমরাজ এখানে নাচছেন, কেউ তাকে জোর করছেন। কৃষ্ণের আবেশে নাচে না জানে আপনা, সংগ্রিয়া চৈতন্য বলে অতি ধন্য ধন্য, পতিত পাবন ধন্যবানা। মহাপ্রভুকে স্মরণ করে তিনি বলছেন, ধন্য 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 কলিযুগ, ধন্য গৌরাঙ্গ, ধন্য নিত্যানন্দ, ধন্য ধন্য জগাই মাদাই। আহা, হুঙ্কার গর্জন, মহাপুলকিত প্রেম, যমের ভাবের অন্ত নাই। যম কত ভাব, যমরাজ কত ভাব প্রকাশ করছেন, হুঙ্কার করছেন, হরিবল গর্জন, মহাপুলকিত প্রেম। পুলক সারা গায়ে, সমস্ত লোম দাঁড়িয়ে গেছে, রোমাঞ্চ হচ্ছে। রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ, এগুলো সাত্বিক লক্ষণ সব। যমের ভাব হয়েছে, বিহবল হইয়া যম বহু করে ক্রন্দন, অনেক কাঁদতে শুরু করেছে যম, বিহবল হয়ে গেছে গৌরাঙ্গ প্রেমে। সংগ্রিয়া গৌরাঙ্গ গোসাই, গৌরাঙ্গ গোসাইকে স্মরণ করে। যমের যতেকগণ দেখিয়া যমের প্রেম, আনন্দে পড়িয়া গড়ি যায়। আর যম যখন এই প্রেমে মত্ত হয়ে গেছে, এদিকে যমরাজকে দেখে যমের যত গণ ছিল, যমগণ যারা বলে না যে সাঙ্গপাঙ্গ, তো সব যমের সঙ্গে যারা এসছে সাঙ্গপাঙ্গ, তারা আনন্দে ভূমিতে গড়াগড়ি যাচ্ছে, হরিবল 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 হরিবল। আহা, গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ বলতে বলতে, কেউ কেউ জগাই মাধাই বলতে বলতে গড়াগড়ি দিচ্ছে, জগাই মাধাই জগাই মাধাই জগাই মাধাই। মহাভাগ্যবান, গড়াগড়ি যাচ্ছে। চিত্রগুপ্ত মহাভাগ, কৃষ্ণে বড় অনুরাগ, মালসাট পুরি পুরি ধায়। চিত্রগুপ্ত যমরাজের যিনি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট, তিনি মহাভাগ্যবান, তিনিও মহাভাগ্যবান, তিনিও পরম ভক্ত। তিনি ডিগবাজি খাচ্ছে, ডিগবাজি দিয়ে দিয়ে যাচ্ছে আনন্দে, আনন্দে ডিগবাজি খাচ্ছে। এই জগতে লোকেও ডিগবাজি খায়, বিষয় রসে ডিগবাজি খায়। যেরকম ডিগবাজি খায় তারপরে জ্বালাও বোঝে। তো কৃষ্ণ প্রেমের যে ডিগবাজি খায়, সে এক অভিনব আনন্দ। নাচে প্রভু শঙ্কর হইয়া দিগম্বর, কৃষ্ণা বেশে বসন না জানে।
যমরাজ নাচছে, তার গণেরা নাচছে, আর নাচছে কে? কে নাচছে? শঙ্কর। শঙ্কর নাচছে, হইয়া দিগম্বর। আমার একটা ছোট্ট অনুরোধ রয়েছে আপনাদের কাছে, আমি এর আগেও আরেকদিন বলেছি ক্লাসে, অনেক দিন আগে একটা ক্লাসে বলেছি, দয়া করে আপনারা কমেন্ট করুন হরে কৃষ্ণ হরি বল বা এই সমস্ত গৌরাঙ্গ নিত্যানন্দ বলুন, কিন্তু এমন কিছু ইমেজ বা কিছু আপনারা কমেন্টে লিখবেন না বা দিবেন না যাতে অন্যদের কনসেন্ট্রেশন ব্রেক হয়। অনেকেই শুনছে, তারা শোনার থেকে তখন কমেন্টের এই সমস্ত মানে ফানি জিনিস দেখে তাদের, আমরা যাই করছি না কেন আমরা কৃষ্ণ ভাবনামৃত থেকে যেন দূরে সরে না যাই। বি ভেরি কেয়ারফুল, হোয়াট এভার উই ডু শুড বি ভেরি কেয়ারফুল। কোনোভাবে চিত্ত মন যেন অন্যদিকে না যায়, সাবধান। গৌরাঙ্গ নিত্যানন্দ বলুন, অন্য কিছু কৃষ্ণ সম্পর্কিত কমেন্ট করুন, কিন্তু অন্য কিছু ফুল টুল ঠিক আছে, কিন্তু অন্য কিছু কমেন্ট না করা ভালো। নাচে প্রভু শঙ্কর হইয়া দিগম্বর, কৃষ্ণাবেশে বসন না জানে। তো মহাদেব তার বসন ভুলে গেছে কৃষ্ণের আবেশে। যার নামানন্দে শিব বসন না জানে, সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবানে। যখন মহাপ্রভু তিনি নীলাচলে রথাগ্রে নৃত্য করছেন, তখন সেই কথা বর্ণনা করা আছে। যার নামের আনন্দে বসন ভুলে যায় মহাদেব, নাচতে নাচতে ডমরু বাজিয়ে মহাদেব বসন ভুলে যায়, নিজের কাপড় ভুলে যায়। এমনি মহাদেব অল্প একটুখানি বাঘের ছাল পরে থাকেন, সেও তিনি ভুলে যান নাচতে নাচতে। কাপড় কোথায় খুলে গেছে, নাচছে হরি বল হরি বল, গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। আর সেই গৌরাঙ্গ দেব যার নামের আনন্দে শিব তার কাপড়, সেই গৌরাঙ্গ দেব স্বয়ং যখন নাচছে, তাহলে কত ভাগ্যবান যারা এই নাচ দেখছে। তো মহাদেব তিনি নাচছেন। বৈষ্ণবের অগ্রগণ্য জগৎ করয়ে ধন্য, কহিয়া তারক রাম নামে। রাম নাম করে তিনি সারা জগৎকে ধন্য করেন মহাদেব। বৈষ্ণবের অগ্রগণ্য তিনি। আনন্দে মহেশ নাচে, জটাও নাহিক বান্ধে, দেখি নিজ প্রভুর মহিমা। কার্তিক গণেশ নাচে, মহেশের পাছে পাছে, সংগ্রিয়া কারুণ্যের সীমা। আনন্দে মহাদেব নাচছেন এবং তার পেছন পেছন তার দুই পুত্র কার্তিক গণেশ তারাও নাচছে। দুই পুত্র সঙ্গে নাচে মহাদেব। যেমন তিন পুত্র সঙ্গে শিবানন্দ সেন নাচতেন, এখানে দুই পুত্র সঙ্গে নিয়ে মহাদেব নাচছেন। মহাদেব তিনি নৃত্য করছেন। তিনি নাচতে নাচতে জটা খুলে গেছে, সেই জটা তার বাধার তার কোনো খেয়াল নেই। নাচয়ে চতুরানন ভক্তি যার প্রাণধন, লইয়া সকল পরিবার। কশ্যপ কর্দম দক্ষ, মনু ভৃগ মহামুখ্য, পাছে নাচে সকল ব্রহ্মার। এদিকে মহাদেব নাচছে, আর কে নাচছে? চতুরানন। চতুরানন চতুরানন নাচছে। ব্রহ্মাদেব তিনি নাচছেন, তিনি সকল পরিবার নিয়ে নাচছেন। কশ্যপ কর্দম দক্ষ, মনু ভৃগু মহামুখ্য, পাছে নাচে সকল ব্রহ্মার। সবে মহাভাগবত, কৃষ্ণ রসে মহামত, সবে করে ভক্তি অধ্যাপনা। এরা সবাই মহাভাগবত, এনারা তো এনারা সবাই কৃষ্ণ রসে মেতেছে, তারা কৃষ্ণ রসে মহামত, ভগবত রসে মহামত। সাবধান, আমরা যখন কীর্তন আদি হয়, বিভিন্ন মানে ঢাক ঢোলের পিটুনি বাজনা বা বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল ধ্বনিতে অনেকে নাচে, কিন্তু এখানে কিন্তু বলেনি যে তারা ইনস্ট্রুমেন্টাল ধ্বনির দ্বারা মহামত্ত হয়েছে, মানে যান্ত্রিক ধ্বনির দ্বারা। সেই জন্য আমি বারবার এই কথা বলেছি, গতকালকে আমরা বলছি, কীর্তন মানে প্রেম থাকবে। শুধু কতগুলো ইনস্ট্রুমেন্ট নিয়ে একসঙ্গে আসলেই আপনি নতুন লোকদেরকে আকৃষ্ট করতে পারেন, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। কিন্তু যারা ভক্ত, যারা মহাভাগবত, তারা সবাই কৃষ্ণ রসে মহামত। হ্যাঁ, এখানে কি বলা আছে? সবে মহাভাগবত কৃষ্ণ রসে মহামত্ত, তারা ভগবত প্রেমে মহামত্ত হয়েছেন। এই ব্যাপারটা খুব সূক্ষ্ম, আমরা অনেক সময় অন্যদিকে ডাইভার্টেড হয়ে যাই। খুব সাবধান, কীর্তন হোক, কথা হোক, যাই হোক, তা যেন সেন্টার থাকে, যেন কৃষ্ণতে যেন থাকে, অন্যদিকে না হয়। কীর্তন হচ্ছে, কীর্তনের মধ্যে অনেক কিছু, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট বাজছে বলে আনন্দ পাচ্ছে, এই যে আগেই বলা আছে, বস্তু বৈশিষ্ট্য অপেক্ষিনী। অনেক কিছু বাজবে, ঢাকডুম ঢাকডুম টাকডুম বাজবে আর তালে তালে নাচবে, কিন্তু হরিনামে রুচি নেই। তাই কীর্তন হতে হবে ভগবানকে সন্তুষ্ট করার জন্য, কোনো জড়জাগতিক মানুষের প্রীতি বিধানের জন্য নয়, লোক মনোরঞ্জনের জন্য কীর্তন নয়। কীর্তন মানে গ্লোরিফিকেশন কার? কৃষ্ণের।
তাই অন্তর থেকে, হৃদয় থেকে উৎসারিত হবে সেই কীর্তন, ভগবত ভাবে উৎসারিত হবে সেই কীর্তন। শুধু লোক দেখানো কীর্তন হলে সেটা চিপ, যারা সস্তা লোক তাদেরকে আকর্ষণ করতে পারে, কিন্তু মহাভাগবতগণ সেই কীর্তনে আকৃষ্ট হন না। গৌরকিশোর বাবাজির কাছে এসে একজন খুব সুন্দর এরকম বাজনা বাজিয়ে খুব সুন্দর হরিনাম করছে, বাবাজি মহারাজ বলছে, দূর হ আমার সামনে থেকে, তুই লোকের প্রশংসা পাবার জন্য কীর্তন করছিস, সব আমি বুঝতে পারি। তো মহাভাগবতরা বুঝতে পারেন যে তার কোনটি সঠিক কীর্তন। তাই কীর্তন হলেই যে শুধু সেখানে লাফালাফি ঝাপাঝাপি করতে হবে, তারাই লাফালাফি ঝাপাঝাপি করবে যারা নিওফাইট, অত্যন্ত নবীন, কারণ বাদ্য বাজনায় আনন্দ পায়। কিন্তু এখানে বলা হচ্ছে সবাই কৃষ্ণ রসে মহামত্ত, সাটল পয়েন্ট টু বি নোটেড। কিন্তু আমরা অনেক সময় মনে করছি না না এটা বাদ্য বাজনাতে নাচছে না, তারা ভগবত প্রেমে নাচছে, তারা ভগবত প্রেমে মত্ত হয়েছে। কে কি বাজাচ্ছে না বাজাচ্ছে সে পরের কথা। কিছু লোক থাকে তারা সবসময় বাদ্য বাজনা নিয়েই থাকবে, এটাই তাদের ভালো লাগে। আমরা যখন মহাপ্রভুর বিবাহ শুনছিলাম তখন সেখানে যে যা বাদ্য বাজনা পাচ্ছে সবাই বাজাচ্ছে, সবাইকে অ্যালাউ করা হয়েছে, তারা করেছে। তার মানে এই নয় যে ভাগবতরা, মহাভক্ত শুদ্ধ ভক্তেরা তারা বাদ্য বাজনার দ্বারা হরিনামে আনন্দ পায়। কেমন কেমন তালে বাজলো, কোন কোন ইনস্ট্রুমেন্ট এলো, গিটার এলো, সানাই এলো, বাঁশি এলো, তানপুরা এলো, অনেক কিছু এলো বলে না, প্রভুপাদ কেবল শুদ্ধতার কীর্তন দিয়ে জগৎকে আকৃষ্ট করেছে। সো বি ভেরি কেয়ারফুল। ভালো কীর্তন সেটাই হলো যেখানে অনেক বাদ্য বাজনা বাজলো, সেটা যারা সস্তা লোক তাদেরকে আকৃষ্ট করে। কিন্তু এখানে বলা হচ্ছে যে সবে মহাভাগবত কৃষ্ণ রসে মহামত্ত। শাস্ত্র প্রমাণ যে যারা মহাভাগবত তারা কৃষ্ণ রসে মহামত্ত হয়, অন্য কিছুতে না। পাছে নাচে সকল ব্রহ্মার, কারা কারা? কশ্যপ কর্দম দক্ষেরা সবাই নাচছে। বেরিয়া ব্রহ্মারও পাশে, কান্দি ছাড়ে দীর্ঘশ্বাসে, সংগ্রিয়া প্রভুর করুণা। তারা ব্রহ্মাকে মাঝখানে রেখে তারা চতুর্দিকে পরিক্রমা করে। যেমন অনেক সময় হয় না, ভক্তদেরকে মাঝখানে রেখে অন্যান্য ভক্তেরা পরিক্রমা করে, কোনো গুরুদেব বা মহারাজকে মাঝখানে রেখে তারা পরিক্রমা করে করে নাচে। তারা সবাই গোল হয়ে মহাদেবকে পাশে রেখে তারা দীর্ঘশ্বাস ছেড়ে তারা কান্না করছেন মহাপ্রভুর প্রেম লাভ করবার জন্য। দেবর্ষি নারদ নাচে, রহিয়া ব্রহ্মার পাছে, নয়নে বহে প্রেম জল। তো নারদ মুনি তিনি নাচছেন ব্রহ্মার পেছন পেছন থেকে। দেখুন সদাচার, শিষ্টাচার মেনটেন করছে কীরকম, প্রত্যেকটি জায়গায় শিষ্টাচার। নাচছে বলে এমন না যে গুরুজনের আগে চলে যাবে, পেছন পেছন। এখানে বলা হচ্ছে কার্তিক গণেশ নাচে মহেশের পাছে পাছে, আর এখানে বলা হচ্ছে দেবর্ষি নারদ নাচে, রহিয়া ব্রহ্মার পাছে, পেছনে শিষ্টাচার রয়েছে। তাই আমরা আমাদের বৈষ্ণব সদাচার ক্লাসে এগুলো আলোচনা করছিলাম যে যখন কীর্তন হবে বা গান হবে, কীর্তন হবে, নৃত্য হবে, আগে চলে যাব, আগে দেখাবো, আগে পারবো না। সব কিছুর একটা সিস্টেম আছে, সবাই তারা সব জায়গায় শিষ্টাচার মেনটেন করেছেন। পাছে পাছে, রহিয়া ব্রহ্মার পাছে নারদমুনি নাচছেন। নয়নে বহে প্রেম জল, গৌরাঙ্গ নিত্যানন্দের জন্য প্রেম জল বইছে। পাইয়া যশের সীমা, কোথা বা রহিল বিনা, না জানোই আনন্দে বিহবল। সেই গৌরাঙ্গ নিত্যানন্দ যশ কীর্তন করতে করতে কোথায় বিনা পড়ে গেছে তার কোনো খেয়াল নেই, হুঁশ নেই। তিনি গৌরাঙ্গ নিত্যানন্দ নামে শুধু আনন্দ পাচ্ছেন। চৈতন্যেরও প্রিয় ভৃত্য, সুখদেব করে নৃত্য, ভক্তির মহিমা সুখ জানে। আর কে নাচছে? সুখদেব গোস্বামী, তিনি চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভৃত্য। তিনি মাটিতে লুটিয়ে পড়ে নাচছেন, লোটাইয়া পড়ে ধুলি, জগাই মাধাই বলি, করে বহু দণ্ড পর নামে। সুখদেব গোস্বামী যিনি ভাগবত কথাকার, যিনি ভাগবত কথা বলেছেন, তিনি জগাই মাধাই নাম করতে করতে দণ্ডবোধ প্রণাম করছেন। হরিব শিষ্টাচার দেখুন। যেহেতু নিত্যানন্দের করুণা লাভ করেছে তাই তারা সঙ্গে সঙ্গে মহাভাগবত হয়ে গেছে। তাই তিনি ভাবছেন আমি বড় ভক্ত, আমি সিনিয়র, আমি মহাভাগবত, আমি ভাগবত বলেছি, আমি ব্যক্তি ভাগবত না। জগাই মাধাই বলি, করে বহু দণ্ড প্রণাম, দণ্ডবোধ প্রণাম করছেন জগাই মাধাইকে। তাই এই যে প্রণাম কালচার, এই বৈষ্ণবীয় কালচার না, আমি বড়, আমি সিনিয়র, আমি প্রণাম করবো কেন? এই সব জুনিয়র, এসব আমার কনগ্রিগেশনের লোক, আমার ভক্তি বৃক্ষের লোক, আমার নামটের লোক, এরা আমাকে প্রণাম করে। আমি তো বিশাল বড় কিছু, আমি প্রণাম করবো কেন? সাবধান, শাস্ত্র পড়তে হবে লাইন বাই লাইন, ওয়ার্ডে ওয়ার্ডে, তাহলে দেখবেন আপনি কত কিছু পাবেন সিদ্ধান্ত। কিন্তু আপনি যখন শাস্ত্র ভাষা ভাষা পড়বেন তখন আপনি সিদ্ধান্ত খুঁজে পাবেন। কিন্তু সিদ্ধান্ত এখানে রয়েছে। সুখদেব গোস্বামী দণ্ডবোধ প্রণাম করছে জগাই মাধাইকে। পাপিষ্ঠ, এত পাপিষ্ঠ হওয়ার পরে। কিন্তু আমরা পাপিষ্ঠ না, ভক্ত ভক্তি করছে তাও আমরা প্রণাম করি না কেন? আমি সিনিয়র, আমি বড়। এগুলো বৈষ্ণবতা নয়, বৈষ্ণবতা লক্ষণীয় বিষয় রয়েছে। নাচে ইন্দ্র সুরেশ্বর, মহাবীর বজ্রধর, আপনারে করে অনুতাপ। সুখদেব গোস্বামী জগাই মাধাই বলে নাচতে শুরু করেছে।
আর ইন্দ্র, সুরেশ্বর ইন্দ্র, সুরপতি ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, সেও নাচতে শুরু করেছে। আপনারে করে অনুতাপ, সহস্র নয়নে ধার, অবিরত বহে যার, সফল হইল ব্রহ্মসাপ। হরি বল। চমৎকার। অনুতাপ করতে করতে ইন্দ্র নাচে। কেন ইন্দ্র অনুতাপ করছে? কে 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 বুঝতে পারছেন ইন্দ্র কেন অনুতাপ করছে বলুন তো? ইন্দ্র অনুতাপ করছে কেন? ইন্দ্র অনুতাপ করছেন সহস্র নয়নে ধার, তার হাজার চোখ, ইন্দ্রের শরীর হাজার চোখ, সে হাজার চোখ দিয়ে কান্না করছে অবিরত বহে। সফল হইল তার ব্রহ্মসাপ। বৃন্দাবন দাস ঠাকুর বলছে এখন তার ব্রহ্মসাপ, সে যে ব্রহ্মসাপ পেয়েছিল, মানে কি বলে, গৌতম ঋষির অভিশাপ, এখন তার অভিশাপ সার্থক হলো। কারণ 1000 চোখের সার্থকতা কি? যদি 1000 চোখ দিয়ে কেউ কৃষ্ণের জন্য কাঁদতে জানে, কাঁদতে পারে, এই 2 চোখে কেঁদে কি করবে? 1000 চোখ ইন্দ্র, 1000 চোখ দিয়ে তার জল পড়ছে, সহস্র চক্ষু থেকে প্রেম জল, প্রেম বাড়ি ঝরঝর করে পড়ছে। সার্থক হলো তার ব্রহ্মসাপ। প্রভুর মহিমা দেখি ইন্দ্রদেব বড় সুখী, গড়াগড়ি যায় পরবশ। মহাপ্রভুর মহিমা দেখে ইন্দ্র গড়াগড়ি যাচ্ছেন, মহাপ্রভুর প্রেমে গড়াগড়ি যাচ্ছে। কোথা গেল বজ্রসার, কোথায় কিরিটিহার, ইহারে সে বলি কৃষ্ণ রস। হরি বল। পয়েন্ট টু বি নোটেড। কৃষ্ণ রস কাকে বলে? 2-4টা লম্ফজম্প দিলাম, তারপরে বাইরে এসে আমি এখানে ওখানে খেলাম, আর খুব ভালো ভক্তিভাব দেখালাম, মালা তিলক করে, ট্যাটু ফ্যাটু করে, কানে দুল টুল করে, আমাকে খুব দেখা যাচ্ছে আমি বিরাট বড় ভক্ত, সেলিব্রিটি। কিন্তু কৃষ্ণ রস কাকে বলে? দেখুন, এইগুলি কৃষ্ণ রস। সেদিন ভাগবতে বলা আছে, ইহারে সে বলি কৃষ্ণ রস। কাঁদতে কাঁদতে মহাপ্রভুর প্রেমে মাতোয়ার হয়ে গেছেন, মত্ত হয়ে গেছেন। কোথায় কিরিটি হার, মাথার কিরিট, হার কোথায় খুলে, গলার হার খুলে পড়ে গেছে, মাথার শিরস্ত্রাণ কি বলে, মুকুট খুলে পড়ে গেছে। কোথায় সব পড়ে গেছে? কোথায় গেল তার বজ্র? সে প্রেমে গড়াগড়ি যাচ্ছে। গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ, নিত্যানন্দ 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 নিত্যানন্দ। ইহারে সে বলি কৃষ্ণ রস, ইহারে সে বলি কৃষ্ণ রস। এটা হচ্ছে কৃষ্ণ রস, প্রকৃত কৃষ্ণ প্রেম। খালি 2-4টা ভাবভঙ্গি দেখালেই কৃষ্ণ প্রেম নয়। শ্রুতি স্মৃতি পঞ্চরাত্র বিধিং বিনা, ঐকান্তিকে হরের ভক্তি উৎপাত হইব কল্পত। খুব ভক্তিভাব দেখাচ্ছে কিন্তু শাস্ত্র অনুগত নয়, তারা তো উৎপাতের কারণ মাত্র। শ্রুতি স্মৃতি পঞ্চরাত্র বিধিং বিনা। ঠিক তদ্রূপ এখানে দেখাচ্ছে কৃষ্ণ রস। এখানে শাস্ত্র থেকে দেখুন কৃষ্ণ রস কাকে বলে। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি অনুযায়ী দেখুন কৃষ্ণ রস কাকে বলে। যখন কৃষ্ণ রস হবে সমস্ত জাগতিক কিছু ভুলে যাবে। বোঝা যাচ্ছে? পয়েন্টটা ভালো করে বোঝা যাচ্ছে কি? কীর্তন কাকে বলে? সত্যিকারের কীর্তন, প্রেমের কীর্তন, প্রেম নর্তন, প্রেম নাম সংকীর্তন যা মহাপ্রভু দিয়েছেন কাকে বলে? যখন আপনা ভুলে যাবে, আপনা পাশরি। গুরু মহারাজকে একবার এক ভক্ত জিজ্ঞেস করেছিল ক্লাসে, গুরু মহারাজ আপনি বলছেন দে হ্যাভ ড্যান্সড এক্সটেটিকলি, হোয়াট ইজ এক্সটেটিক ড্যান্স? তখন গুরু মহারাজ বলছেন যে তার নিজের দেহকে ভুলে যায়, সেটা হচ্ছে এক্সটেটিক ড্যান্স। নিজের দেহকে ভুলে যায়, সেটা হচ্ছে এক্সটেটিক সিঙ্গিং। দিব্য নাম দিব্য কীর্তন কাকে বলে? প্রেম নাম সংকীর্তন কাকে বলে? যখন বাহ্যিক চেতনা ভুলে গিয়ে কেবল কৃষ্ণ রসে আবিষ্ট হবে। আর আমি গাইছি আর আমি দেখছি ওখানে মনিটরে আমাকে দেখাচ্ছে, বা আমার গান, আমার ছবি, আমার কীর্তন কতগুলো আপলোড হলো, কতগুলো ভিউ হলো, কতগুলো ফলোয়ার, থামস আপ, কতগুলো আমার লোক আমাকে। এইসব কীর্তন নয়, এর মায়া কীর্তন, কলি কীর্তন। কৃষ্ণ কীর্তন হচ্ছে কেবল কৃষ্ণের জন্য, কৃষ্ণের জন্য। কনিষ্ঠ অবস্থায় ভক্তি তো অনেকেই করে, কিন্তু যদি ভক্তি জীবনকে অগ্রসর হতে চায়, সত্যিকার অর্থে অগ্রসর হওয়ার ইচ্ছা থাকে, তাহলে কৃষ্ণের জন্য কীর্তন করতে হবে, লোক মনোরঞ্জনের জন্য নয়। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর প্রভুপাদ বলেছেন, আমরা আমাদের পেজে পোস্ট করেছি, 50 টাকা দিয়া শুধু কীর্তন করিলেই হয় না। লোক ভাড়া করে আনলাম, কীর্তন গাইলো, এই অমুক টাইম থেকে অমুক টাইমে আপনি গাবেন, পেয়েছি আধা ঘন্টা, লোক একদম মাতি দিব আজকে। আমাদের এরকম এমন কীর্তন করলাম, প্রভু যা কীর্তন হলো না, লোক একদম মাতামাতি হয়ে গেল। আরে লোক মাতামাতি কীর্তনের স্ট্যান্ডার্ড নয়। এ কথা ভালো লাগুক শুনতে, না লাগুক, দিস ইজ ট্রুথ। লোক কত মাতলো সেটা কীর্তনে বড় কথা নয়। লোক তো জনগণ তো মাতবেই, কারণ জনগণ যদি কনিষ্ঠ স্তরে হয়, কনিষ্ঠ লোক কনিষ্ঠ কীর্তনে মাতবে। শুদ্ধ ভক্ত যখন গায়, এমনকি বিগ্রহ ক্রন্দন করতে থাকে, বিগ্রহ কাঁদতে থাকে, বিগ্রহ তার সঙ্গে সঙ্গে নাচতে শুরু করে। গৌরীদাস পণ্ডিত
তার সঙ্গে সঙ্গে তার বিগ্রহগণ নেচে নেচে কীর্তন করতেন, হরি বল। প্রভুপাদ যখন হরি কথা বলতেন তার সাথে নারদ মুনি এসে উপস্থিত হতেন, প্রভুপাদের কীর্তনে নারদ মুনি আসতেন, সে কথা আমরা প্রভুপাদ লীলায় শুনেছি। এই হচ্ছে প্রকৃত কীর্তন, এই হচ্ছে প্রকৃত না, লোক মাতানো নয়, লোক মনোরঞ্জন করা নয়। লোক কত দারুণ কীর্তন, ও যা হলো কীর্তন। অনেকে বলে এই কি সমস্ত টাইটেল দেয় আর কি কীর্তনের, মানে ও ড্যাশিং কীর্তন, ওরে বাবা ড্যাশিং কীর্তন, আজকে যা হলো একদম হার্ট থ্রব, আমাদের হার্ট থ্রব। আরে হার্ট থ্রব একমাত্র গৌরাঙ্গ, হার্ট থ্রব একমাত্র নিত্যানন্দ, হার্ট থ্রব একমাত্র কৃষ্ণ। যে কীর্তন করে কৃষ্ণতে আসক্ত করাবে, যে কথা করে কৃষ্ণতে আসক্ত করাবে, সে প্রকৃতপক্ষে কীর্তনিয়া কিংবা কথাকার, প্রকৃত কীর্তনিয়া, জেনুইন কীর্তনিয়া। কিন্তু যে কীর্তন করে নিজের প্রতি আকৃষ্ট করাবে, এটা কেমন হলো? রুচি কোথায় নিয়ে গেল? সাধুর কাজ হচ্ছে কৃষ্ণতে আসক্ত করানো, অন্য কিছুতে নয়। তো লোক কত মনোরঞ্জন হলো সেটা কীর্তনের সাকসেস স্ট্যান্ডার্ড নয়। সাকসেস রেট কৃষ্ণ কত, কৃষ্ণ প্রীতির জন্য করেছিল। তাই আমরা দেখি আমাদের যারা আসলে প্রভুপাদ বা প্রভুপাদের শিষ্য গুরুবর্গগণ, তারা কত সিম্পল গান কিন্তু তাদেরকে হৃদয় জুড়িয়ে যায়, তারা প্রেমী গান। সে সময় ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কত চমৎকার কয়েকটা মাত্র সুরে উনি গান গাইতেন, কিন্তু হৃদয় মানে যেন কৃষ্ণের দিকে টেনে নিয়ে যায়। আর এখনকার দিন কী সব ঢুকু 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 শুরু হয়েছে আমি জানি না। আই ডোন্ট ওয়ান্ট টু টেল অল দিস থিংস, আনফর্চুনেট। কৃষ্ণ প্রীতির জন্য যদি কৃষ্ণ সন্তুষ্ট হয়, ইয়স্মিন তুষ্টে জগৎ তুষ্ট। যদি কৃষ্ণ সন্তুষ্ট না হয়, লোকের মনোরঞ্জন করে আমাদের কাজ নেই। আমরা এই জগতে লোক মনোরঞ্জন করতে আসিনি। কায় মন এবং বাক্য দ্বারা কৃষ্ণ সন্তুষ্টি বিধানের নাম সেবা। কে খুশি হলো না হলো তা থেকে যায় আসা। যার হৃদয় নির্মল সে কৃষ্ণ সন্তুষ্টিতে সন্তুষ্ট হবে। হ্যাঁ, যার হৃদয় নির্মল সে বুঝতে পারবে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি, ইহার এসে বলি কৃষ্ণ রস। কৃষ্ণ রস কাকে বলে সব ভুলে গেছে। তো ওখানে যাচ্ছি, আমি যাচ্ছি কীর্তনে পোসপাস করে একদম ফিটিং ফাটিং, একদম আমাকে সুন্দর সুন্দর, আমাকে সুন্দর দেখা যাচ্ছে, আমাকে একদম সুন্দর, একদম মানে আমি আমাকে দেখাতে যাচ্ছি, কিভাবে হবে? কৃষ্ণতে মন লাগাতে হবে। এই দেখো, এই ক্যামেরাটা আমার দিকে সেট করে দিয়ে সুন্দর করে আমাকে যেন ভালো করে ফোকাস দেখা যায়। সাবধান। এই জন্য এই সমস্ত কীর্তনে যারা ঐকান্তিক ভক্ত, যারা সিরিয়াস ভক্ত, তারা এগুলোতে রুচি পায় না, যাবে না, ওখানে যায় না। দেখেছি অনেক ভক্তদেরকে। একটা সময় ছিল যখন মহারাজরা মায়াপুরে কীর্তন করতেন, কত আনন্দ হতো। এনিওয়ে, ইহার এসে বলি কৃষ্ণ রস। শাস্ত্র থেকে দেখুন, শিখুন, প্রত্যেক লাইনে লাইনে সিদ্ধান্ত রয়েছে। কৃষ্ণ রস কাকে বলে? কেবল গৌর প্রেমে মজবে। যেমন নর্তন দাস ঠাকুর, বিষয় বিষম বিষ সতত খাইনু, গৌর কীর্তন রসে মগ্ন না হইন। হোয়াট ইজ গৌর কীর্তন? গৌর কীর্তন কি? যেখানে গৌরাঙ্গের সন্তুষ্টি বিধান হয়, নিত্যানন্দের সন্তুষ্টি বিধান হয়, তার নাম হচ্ছে গৌর কীর্তন। অন্য কিছু গৌর কীর্তন। নর্তন দাস ঠাকুর এইরকম কীর্তনে মজার কথা বলেননি, গৌর কীর্তন রসে মগ্ন হতে বলেছেন। এই আমার কীর্তন, আমাদের দলের কীর্তন, আমাদের পার্টির কীর্তন, আমাদের গ্রুপের কীর্তন, আমাদের টিমের কীর্তন, আমার কীর্তন, একদম লাইকের পরে লাইক, এগুলো বাহ্যিকতা। প্রকৃত কীর্তন হচ্ছে যা হৃদয়ে কৃষ্ণকে এনে দেবে, কৃষ্ণকে ভালোবাসাতে অনুপ্রাণিত করবে, বিরহ অনুভব করাবে কৃষ্ণের, নিজেকে হীন জ্ঞান করাবে যে হায় হায় হায়, এই হরিনামের প্রতি আমার রুচি হলো না, এই জগৎ সংসারে কত বিষয় বিষ নিয়ে পড়ে থাকলাম। বিষয় বিষম বিষ সতত খাইনু, গৌর কীর্তন রসে মগ্ন না হইল। কি কারণে বেঁচে আছি? কেন বেঁচে আছি? এই প্রাণ কেন বেঁচে রয়েছে? না গেল মরিয়া, নর্তন দাস কেন না গেল মরিয়া, তিনি বলছেন। সেইগুলো হচ্ছে প্রকৃত কীর্তন, কৃষ্ণ রস। তো চন্দ্র সূর্য পবন কুবের বহ্নি বরুণ, নাচে সব যত লোকপাল। আরো নাচছে এই দেবতাদের সঙ্গে, আরো দেবতারা নাচছে। কারা? চন্দ্র নাচছেন, সূর্য নাচছেন, পবন দেব নাচছেন, কুবের নাচছেন, বহ্নি মানে অগ্নিদেব নাচছেন, বরুণ দেব নাচছেন। নাচে যত সব লোকপাল, যত সমস্ত বড় বড় লোকপাল দিগ্গজের আছে। হ্যাঁ, এরকম নয় যে আমি তো বড় প্রেসিডেন্ট, আমি তো বড় অমুক, আমি XYZ, আমি লিডার, আমি অমুক, আমিও তো না, আমি তো না। আমাদের একজন মহারাজ রয়েছেন,
আমাদের গুরুবর্গদের মধ্যে শ্রীশ্রীমৎ ভক্তিমার্গ স্বামী মহারাজ, আপনারা হয়তো অনেকে দেখেছেন ভক্তিমার্গ মহারাজকে। হ্যাঁ, যখন কীর্তন হয় না পাগলের মতো নাচতে থাকেন, খুব সুন্দর লাগে। ভক্তিমার্গ মহারাজ রয়েছেন, হিজ অলিনের শ্রীমৎ ভক্তিমার্গ মহারাজ, শ্রীমৎ গুরুপ্রসাদ মহারাজ, ওনারা যখন নাচেন ও কত সুন্দর লাগে। তারপরে শ্রীমৎ চন্দ্রমৌলি মহারাজ। এমন নয় আমি বড় লিডার, আমি চুপ করে বসে থাকবো না। লিডার মানে আচার্য, তিনি শিক্ষা দেবেন নিজে আচরণ করে, নেচে 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 হরি বল হরি বল হরি বল, নেচে নেচে গাও ভাই হরি বল হরি বল। ভক্তিমার্গ মহারাজ খুব সুন্দর নাচে। এইভাবে সমস্ত দিকপালের নাচছে। কৃষ্ণ রস হলে না তখন আর ভাব নিয়ে বসে থাকতে পারবে না, আমি অমুক আমি তমুক ABCD এরকম ভাব থাকবে না। কৃষ্ণ রসে সব দেবতারা নাচছে, দিকপালেরা নাচছে, আর আমরা কোথাকার কোন ছাড় এসছি। সবেই কৃষ্ণের ভৃত্য, কৃষ্ণ রসে করে নৃত্য, দেখিয়া কৃষ্ণের ঠাকুরাল, নাচে সব দেবগণ, সবে উল্লসিত মন, ছোট বড় না জানে হরিষে। সবাই নাচছে, কে বড় কে ছোট কোনো বাজ বিচার নেই, কোনো বাজ বিচার নেই, ছোট বড় সবাই একসঙ্গে নাচছে। হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ বলছে না এই তুমি ছোট, তোমরা ওইদিকে যাও, ওইদিকে নাচো না, সবাই একসঙ্গে আনন্দে তারা নাচছে। সবেই কৃষ্ণের ভৃত্য, কৃষ্ণ রসে করে নৃত্য। কি রসে নৃত্য করছে? মিউজিক রসে, ইনস্ট্রুমেন্ট রসে, না কৃষ্ণ রসে? কি রসে? কৃষ্ণ রসে। কৃষ্ণ আবেশে, কৃষ্ণ স্মরণ করে, কৃষ্ণের বিরহে, কৃষ্ণের প্রেমে, কৃষ্ণের রসে, কৃষ্ণের আবেশে, কৃষ্ণের আনন্দে তারা নাচছেন, অন্য কোনো রসে নয়। আর এরকম রসে যখন নাচবে না তখন 72 ঘন্টা নাচ তাদের কাছে কিছু না। ঈশ্বর পণ্ডিতের মতো 72 ঘন্টা নাচতেন, কারণ তারা কৃষ্ণ রসে নাচতেন। কৃষ্ণ রসে যখন তারা নাচতেন তখন ঘন্টার পর ঘন্টা চলে গেলেও কোনো ক্লান্তি অনুভব হবে না। কিন্তু যদি কৃষ্ণ আবেশে না 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 নাচে একটু পারে, আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি, আজকে আর নাচা যাবে না, অনেক পরিশ্রম হয়ে গেছে আজকে, তখন নাচ মনে হবে পরিশ্রম, কেবলই মনের ভ্রম, পরিশ্রম। হ্যাঁ, নাচে সব দেবগণ, সবে উল্লসিত মন, ছোট বড় না জানে হরিষে, কত হয় ঠেলা ঠেলি তবু সবে কুতূহলী, নৃত্য সুখ কৃষ্ণেরও আবেশে। কত ঠেলা ঠেলিছে, এই সরো সরো, আমি নাচছি নাচ, মানে এত ভক্ত, এত সমস্ত দেবদেবীরা 33 কোটি দেবদেবীগণ এক জায়গায় হয়ে নাচতে শুরু করেছে, কি পরিমাণ জায়গা লাগছে, ঠেলাঠেলি হচ্ছে। হ্যাঁ, সে ঠেলাঠেলি হচ্ছে, তবুও তারা উল্লসিত, তবুও সবে কুতূহলী, নৃত্য সুখ কৃষ্ণের আবেশে। এমন নয় যে নাচতে গিয়ে পায়ে পা লাগে, হে তুমি, আমি সিনিয়র ভক্ত, তুমি আমার আমি সিনিয়র দেবতা, তুমি আমার গায়ে পা লাগিয়ে দিলে। কৃষ্ণ আবেশে রয়েছে সবাই, দেখতে পাচ্ছেন কৃষ্ণ আবেশ কেমন হয় শাস্ত্র অনুযায়ী। 72 ঘন্টা নাচতো বক্রেশ্বর পণ্ডিত। নাচে প্রভু ভগবান, অনন্ত যাহার নাম, বিনতানন্দন করি সঙ্গে, হরি বল। এদিকে কে কে নাচছে? অনন্ত শেষ নাচছে, ভগবান অনন্ত শেষ নাচছে, সঙ্গে বিনতানন্দন। বিনতানন্দন মানে গরুর দেবকে নিয়ে নাচছে। এটা কি সম্ভব? শুনেছেন কখনো? সাপ আর গরুর শত্রু, কিন্তু সাপ আর গরুর, তারা সাধারণত গরুর সাপ খায়। এখানে দেখা যাচ্ছে যে বিনতানন্দন মানে গরুর আর সাপ অনন্ত শেষে একসঙ্গে নাচছে, কারণ এটা তো জাগতিক নয়, তারা চিন্ময়, তারা কৃষ্ণ রসে, কৃষ্ণ প্রেমে, কোনো রকম ঈর্ষা নেই তাদের মধ্যে, তাই তারা নাচছেন একসঙ্গে। সকল বৈষ্ণব রাজ পালন যাহার কাজ, আদিদেব সেহ নাচে রঙ্গে, অজভব নারদ সুখ আদি যত দেব, অনন্ত বেরিয়া সবে নাচে। গৌরচন্দ্র অবতার ব্রহ্মদৈত্য উদ্ধার, সহস্র বদনে গায়ে মাঝে, কেহ কান্দে কেহ হাসে, কেহ মহাপরকাশে, কেহ মূর্ছা পায় সেই ঠাই। এমন নৃত্য গীত সবকিছু হচ্ছে, গৌরচন্দ্র অবতার, ব্রহ্মদৈত্য উদ্ধার, যেহেতু ব্রহ্মদৈত্য উদ্ধার করেছেন মহাপ্রভু, তাই তারা আনন্দ করছেন। কেউ কেউ কান্না করছেন, কেউ কেউ হাসছে, কেউ মহাপ্রকাশ হচ্ছে তার মধ্যে, কেউ মূর্ছা যাচ্ছে সেইখানেই। কেহ বলে ভালো ভালো গৌরচন্দ্র ঠাকুরাল, ধন্য ধন্য জাগাই মাধায়, ধন্য ধন্য জাগাই মাধায়। আমরাও সবাই বলি চলুন, ধন্য ধন্য জাগাই মাধায়, ধন্য
মাধায়, ধন্য ধন্য জগাই মাধায়, ধন্য ধন্য জগাই মাধায়। জগাই মাধায় কি জয়, 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 গৌরাঙ্গ নিত্যানন্দ কি জয়। বলে তারা গাইছে। নৃত্য গীত কোলাহলে কৃষ্ণ যশ সুমঙ্গলে, পূর্ণ হইল সকল আকাশ, মহা জয়ত জয়ধ্বনি অনন্ত ব্রহ্মাণ্ডে শুনি, অমঙ্গল গেল সব নাশ। চতুর্দিকে চারিদিকে কেবল জয়ধ্বনি জয়ধ্বনি, যত মাতাজিরা সবাই উলুধ্বনি, আর প্রভুরা সব জয়ধ্বনি আর হরিধ্বনি, হরিবল হরিবল, জয় 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 জয়, জগাই মাধায় জয়, গৌর নিত্যানন্দ জয়, নদিয়াবাসী ভক্তগণ জয়, অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি জয়। শুধু জয়ধ্বনি আর জয়ধ্বনি। সেই সব জয়ধ্বনিতে চতুর্দিক চতুর্দিক ভরে গেল জয়ধ্বনিতে। সত্যলোক স্বর্গমর্ত পুরিল পাতাল, সত্যলোক ভেদ করে সেই জয়ধ্বনি সেই হরিধ্বনি একদম উপরে চলে গেল। ব্রহ্মদৈত্য উদ্ধার, বই নাহি শুনিয়ার, প্রকট গৌরাঙ্গ ঠাকুরাল, হেন মহাভাগবত সব দেবগণ কৃষ্ণা বেশে চলিলেন পুরে। এইরকম ভাবে সমস্ত মহাভাগবতেরা তারা গৌরাঙ্গ নিত্যানন্দের রসে তারা মগ্ন হয়ে তারা তাদের নিজ নিজ ধামে লোকে তারা চলতে শুরু করলেন। গৌরাঙ্গ চান্দের যশ, বিনে আর কোনো রস কাহারও বদনে নাহি স্ফুরে। কারোর মুখে অন্য কোনো রস নেই, অন্য কোনো কথা নেই, অন্য কারোর গুণ কীর্তন নেই, কেবল গৌরাঙ্গ রস। গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম, জয় নিত্যানন্দ রাম নিত্যানন্দ নিত্যানন্দ রাম, একাচক্রধাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম, জয় 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 নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম। তো এইভাবে সমস্ত দেব দেবীগণ স্বর্গ থেকে যারা এসেছিলেন ঊর্ধ্বলোক থেকে, তারা সবাই গৌরাঙ্গ নিত্যানন্দ নাম গাইতে গাইতে, জয় জগত মঙ্গল প্রভু গৌরচন্দ্র, জয় সর্বজীব লোকনাথ, উদ্ধারিলা করুণাতে ব্রহ্মদৈত্য যেন মতে, সভাপ্রতি করো দৃষ্টিপাত। আমাদের সবার প্রতি তুমি করুণা দৃষ্টিপাত করো হে গৌর নিত্যানন্দ। এই কথা বলতে বলতে সমস্ত সমস্ত দেবতারা তারা সবাই যার যার লোকে ফিরতে শুরু করলেন। তো চলুন আমরাও গৌরাঙ্গ নিত্যানন্দের নাম জপ করতে করতে আজকে আমরাও এই মধুদ্রুম দ্বীপে বিশ্রাম করি। কালকে আবার আমরা মধুদ্রুম দ্বীপ থেকে যাত্রা শুরু করব। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ। জয় সচিনন্দন জয় সচিনন্দন জয় সচিনন্দন জয় সচিনন্দন জয় সচিনন্দন গৌর হরি জয় সচিনন্দন গৌর হরি জয় সচিনন্দন গৌর হরি গৌর 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 হরি গৌর 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 হরি গৌর 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 হরি জয় সচ্চিনন্দন গৌর হরি। নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম
नित्यानंद राम नित्यानंद राम पद्मावती नंदन नित्यानंद राम पद्मावती नंदन नित्यानंद राम नित्यानंद राम जय नित्यानंद राम नित्यानंद राम नित्यानंद राम नित्यानंद राम नित्यानंद राम नित्यानंद राम जय नित्यानंद राम नित्यानंद राम नित्यानंद राम नित्यानंद राम नित्यानंद राम नित्यानंद राम गौर गुण धाम। এভাবে সমস্ত দেবতাগণ তারা তাদের বাসস্থানে ফিরে গেলেন। যমরাজ তিনি গৌর জগাই মাধা উদ্ধার দেখে প্রেমে বিহ্বল হলেন। আগামী কল্লা আবার আমরা এই স্থান থেকে আমাদের যাত্রা শুরু করব। আজকে সকলেই এই আনন্দপূর্ণ দ্বীপে আনন্দে অবস্থান করুন। মধুদ্রুম দ্বীপ মানে আনন্দের দ্বীপ। মধুদ্রুম, মধ মানে আনন্দ, দ্রুম মানে বৃক্ষ। সেই বৃক্ষর নিচে শ্রী শ্রীরাম সীতা লক্ষ্মণ তারা আনন্দ করলেন। এই সংকীর্তন দেখতে দেখতে সংকীর্তন লীলা জানকী মাতাকে তিনি দর্শন করালেন ভগবান শ্রীরামচন্দ্র। আজকে সেই সংকীর্তন লীলায় মেডিটেট করতে করতে, ধ্যান করতে করতে, সেই সংকীর্তন স্মরণ করতে করতে আজকে আমরা এখানেই এই বৃক্ষ নিচে অবস্থান করব। আগামীকাল আবার আমরা পরিক্রমা শুরু করব। সবাইকে অনেক ধন্যবাদ। শিল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়, পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি জয়, অনন্ত 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 কোটি গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় শ্রী নবদ্বীপ মণ্ডল কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो নমো নমঃ। শ্রীমদ্দ্রুম দ্বীপ কি জয়। শ্রী শ্রী সীতারাম লক্ষ্মণ হনুমান জিউ কি জয়। গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ।